অন্ধকারে আছেন থাকি, তবে কিন্তু ওয়াজ করবো না, চলে যাবো, ওয়াজ করবো না। কেন নাই সত্য কথা বলতে গেলে তবে আমি বলবো, নাই বলবো। কথা বুঝছেন না, বোঝেন না? ভাইয়েরা আমার, তাহলে সেই দিন সাহাবা হুজুরদের উপরে আল্লাহ পরীক্ষা নিয়েছিল। তুমি সত্যি যে মুহাম্মদকে ভালোবাসো বলো, সত্যি যে ন্যায়ের পক্ষে আছো বলো, সত্যি যে আল্লাহকে ভালোবাসো বলো। একটু পরীক্ষা নেবে না, নেবে না? হ্যাঁ, তখন আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ যেই বলেছে, অমনি এসে পিঠে দাম করে লাঠি মেরেছে। কি হলো? আব্বাস সিদ্দিকী বলি গেল, তুমি বলছো ভাইজানকে ভালোবাসো, এটা কত ভালোবাসো দেখবে না? হ্যাঁ, এটা তো পরীক্ষা লিয়া হবে। ভাই, দুনিয়ায় এত জায়গা থাকতে তোরা এই দেয়ালে বসেছিস কেন ভাই? হট করে দেয়াল ফেয়াল ভেঙে গেলে তো সব দোষ তো আমার ঘাড়ে চাপবে। কোন জগতে আছে আল্লাহ জানে। একজন নামলো তো আবার দুজন উঠছে। কই গো, তোমরা দেয়ালে বসুনি আমার ভাই? হট করে দেয়াল ভেঙে গেলে আমার উপরে চাপ এসে বাবা। বাবা আমি তো হাসলেও দোষ রে বাবা, জানিস তো? হ্যাঁ, কথা বুঝছে না? এবারে তৎকালীন সময়ে যখন নবী পাকের দিকে সাহাবারা এসেছিল নাই সত্যর দিকে, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তাদের ঘর বাড়ি, তাদেরকে অত্যাচার জুলুম থেকে শুরু করে অনেক কিছু, তাদের কারবারের জায়গা, খাবারের জায়গা সব বন্ধ করে দিয়েছে। আজকেও দেখা যাচ্ছে খাবার তো দেয়নি, কারবার দেয়নি। যদি আব্বাস সিদ্দিকী একটু ভালোবেসেছে বা আব্বাস সিদ্দিকীর মাহফিলে গেছে, অমনি বলছে 100 দিনের কাজটা বন্ধ করতে, ওর দোকানটাই তালা মেরতে। কি করছে না করেন? এবার তুমি বলছো হুজুর আমি কি করি বলেন তো? তোমার দুটো রাস্তা বাপ, হয় শয়তানের দিকে ফিরে যাও, আর নাই দোকান ভাঙুক আর যাই ভাঙুক আল্লাহকে খুশি করার জন্য থাকতে। দুটো রাস্তা, আমি কেন তোমাকে বলবো? কথা বুঝছেন না, বোঝেন না? তবে মনে রেখে দিও, দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে ফিরাউন বলে রাজা এসেছিল, কত অত্যাচার জুলুম করেছিল, কত নারীদের উপরে অত্যাচার করেছিল, কত মা বেটিদেরকে হত্যা করেছিল, কত গরিব গুলোকে এমন করে চেন্ত টাঙিয়ে দিয়ে গায়ের চামড়া গুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছিল। সে অত্যাচার তো তোমাদের উপরে হয়নি, তথাপিও সেই সময়তে নায়ের পক্ষে মুসা কালিমুল্লাহ হুজুর ছিলেন। মুসা নবীর দিকে যারা ছিল, এই কষ্টকে সহ্য করে নিয়ে নিজেদের জীবনটাকে দিয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। তথাপিও ফেরাউনের কাছে মাথা তারা নত করেনি। আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আজ আপনাদের ছেলেগুলো দুনিয়ার কোন মিথ্যাবাদ নেতার পেছনে ছোটেনি। আজ আপনাদের ছেলেগুলো দুনিয়ার কোন চরিত্রহীন লিডারের পেছনে ছোড়েনি। আজ আপনাদের ছেলেগুলো জুয়াখোর, সিনেমাখোর, এমন করে গান বাজনা বা গভীর রাত্রিরে বাড়ি গিয়ে এমন করে বাড়ে গিয়ে বেশরিয়াতি ভাবে অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক রাখা লিডারদের পিছনে ছোটে নে। আজ আপনাদের গর্ব করা দরকার। আজ আপনাদের ছেলেগুলো ধোঁকাবাজ, মিথ্যাবাজ, জালিম, শয়তান, বদমাইশ বেঘরে ছেড়ে দিয়ে আজ আপনাদের যুবকগুলো আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, খানদানি সন্তান, আমি গোলামে রাসূল আব্বাস সিদ্দিকীর পিছনে ছুটছে। এটা তো প্রতিটা বাপ মার গর্ব করা দরকার। আরে আমি মারা যাব একদিন, আমার কবরের ধারে আমার বাচ্চার হাতটা ধরে আমার পীরের বাচ্চাটা
দাঁড়াবে বা দুয়ার মাহফিলে গিয়ে আমার বাচ্চাটা বসে যাবে, খানদানে রাসূলি যে দোয়া করবে আমার বাচ্চাও তো হাত তুলে দেবে। এতদিন আমাদের সমাজের ছেলেরা ওই যে চোরেদের সাথে কিভাবে বসে বসে প্ল্যান করত, কি করে গরিবের সম্পদ দখল করা যায়, কি করে 100 দিনের কাজের পয়সা মারা যায়, কি করে ইন্দা বাসনের ঘরের টাকা ছাড়া যায়, কি করে দুর্যোগে তিরপল গুলো মারা যায়, এই সব প্ল্যান করতে থাকতো। না আজকে আমাদের ছেলেগুলো খানদানের রাসূলের পিছনে ঘুরছে, আর এদের দুনিয়াটাও ভালো হবে ইনশাআল্লাহ। আমার নবী কখনো মিথ্যা বলে না। বুখারী হাদিস, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে যে তার সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে। আশা রাখা যায় আমাদের বাচ্চাগুলো খানদানের রাসূলের সাথে নবীর শাফাত নিয়ে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহ এটা তো বাপ মার খুশি হওয়া যায়, গর্ব করা যায়। আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, হয়তো আপনারা ভাববেন ও বাবাজি, ও ফুরফুরা শরীফে দাদা পীরের আওলাদ, বাবা আমরা বড় গরিব, আমার বাচ্চা তোমার সাথে যাবে, বড় খুশি বিষয়ে বাবা। তবে কিন্তু সমাজের জালিম গুলো আমার বাচ্চার উপরে জুলুম করছে বাবা, আমার বাচ্চাকে আঘাত করছে বাবা, আমার বাচ্চাকে কষ্ট দিচ্ছে বাবা, আমাদের উপরে হুমকি দিচ্ছে বাবা। হ্যাঁ আমি জানি, আম্মা জানি না, আমার আব্বা জানে না, আমি জানি এগুলো জুলুম করছে জানি, এক শুনেছি আর ইতিহাসও দেখেছি, ইতিপূর্বে জুলুম হয়েছে। আমি আমার আম্মা জানদেরকে জানাবো, আমি আমার আব্বা জানদেরকে জানাবো, দূরে কাছে যেখানে শোনেন না কেন, আজ আমি দুটো কথা বলবো। প্রথম নম্বর বলবো, যেদিন মদিনা জমিনেতে হযরতে মুআয আর মুআয দুটো বাচ্চা ছেড়ে মদিনা নববী শরীফটাকে ফাঁকা দেখেছিল, আল্লাহ নবীকে দেখতে পাইনি নামাজের সময়, যুবক সাহাবাগুলোকে দেখতে পাইনি নামাজের সময়। এ আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আমার যুবক তরুণেরা, আমার বোনেরা, মন দিয়ে শুনে নাও। আরে জিন্দেগি তো তাদেরও ছিল, তাদেরও তো দুনিয়ায় বাঁচার স্বপ্ন ছিল, তাদেরও তো মায়ের অন্তরে মায়া ছিল, তারাও তো 10 মাস 10 দিন বাচ্চাকে রেখেছিল, তাদেরও তো বাচ্চা প্রস্রাবে ব্যথা যন্ত্রণা হয়েছিল। এ দুনিয়া মানুষেরা ওই সময় দেখা যায় হযরতে মুআয আর মুআয এমন করে করেছে, মাকে জিজ্ঞাসা করতে নিয়েছিল, আম্মা জান মদিনা নববী শরীফটা আজ কেন বড় ফাঁকা ফাঁকা? আল্লাহ নবীর মুরব্বি সাহাবারা ছাড়া ওই মদিনা নববী শরীফে কোন যুবক সাহাবাদের দেখতে পায় না। ওই সময় মুআয আর মুআয ছোট ছোট দুটো বাচ্চাকে তার মা বলেছিল, বাবা ছেলে তুমি কি জানো না বাবা, মক্কা সন্ত্রাস বোঝে, মক্কা সন্ত্রাস উদ্বাসেবা জালিম নেতাগুলো মুহাম্মদ রাসূলকে মারার জন্য হাজার সৈন্য নিয়ে বদর ময়দানে এসেছে, মদিনাকে হামলা করে দেবে। এ আমার বাচ্চারা, তাই তোমার নবীর সাহাবারা আল্লাহর প্রেমে নবীর প্রেমে সত্য জন্য নায়ের জন্য মদিনার মা বেটিদের চোখে বাঁচাবার জন্য তারা রাসূলুল্লাহর সাথে ওই বদরের ময়দানে গেছে। আবু জিল উতবাকে রুখবে বলে তারা যেন মদিনায় হামলা না করে দেয়, তারা যেন নবীর ক্ষতি না করে দেয়, তারা যেন সত্য কিনা মিটিয়ে দেয়, এই জন্য তারা গেছে। ওই বাচ্চা দুটো বলেছিল, মা বড়
ওদের বড় বড় তরোয়াল হয়, আমাদের কি ছোট ছোট দুটো তরোয়াল হবে না? মা জেনেছিল কেন রে বাবা? ওই বাচ্চা দুটো বলেছিল, মা সেই প্রভুর শপথ করে বলি দুটো ছোট ছোট তরোয়াল দাও আর আমাদেরকে বিদায় দাও, আমরাও নবীর সাথে বদরের ময়দানে গিয়ে নবীর পক্ষে দাঁড়িয়ে আবু জিল উতবা সাইবার বিরুদ্ধে লড়বো। আর মা দোয়া করো যদি আবু জিল উতবাকে না মারতে পারি যেন এই মুকার তোমাকে দেখাতে না হয়। তাদেরও তো জিন্দেগিটা জিন্দেগি, আমাদের জিন্দেগিটাও জিন্দেগি, কিন্তু আমাদের থেকে তাদের জিন্দেগি তো অনেক ভিআইপি বাবা। আমার যে জিন্দেগিটা কেমন জিন্দেগি! হে আমার যুবক তরুণেরা, ভাবো আল্লাহ সৃষ্টি করলো তোমাকে, আল্লাহকে খুশি করা ছেড়ে দিয়ে তুমি শয়তানদেরকে খুশি করছো, জালিমদের ঘরে খুশি করছো। হ্যাঁ আমার আম্মা জানেরা, আব্বা জানেরা, ওই মা তখন চোখের পানি ফেলে দিয়ে বলেছিল, আল্লাহ আমি গর্বিত যে এমন দুটো বাচ্চা পেয়েছি। এ ছেলেরা, সেদিন মা বলেছিল তোমায় পেয়ে আমরা গর্বিত। আমি মা, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে এ আমার বান্দি কি করেছিস রে, আমি বলবো আল্লাহ 10 মাস 10 দিন পেটে ধরা ব্যথা যন্ত্রণার কষ্টের ফল দুটো সন্তান দিয়েছিলে। নাই সত্যর জন্য যেদিন লড়াই করতে যাবে বলেছিল একবারও ব্যথার কথা মনে করিনি, আমার বাচ্চা চলে যাবে মনে করিনি। আমি সত্যকে ন্যায়কে ভালোবেসে, মানবতাকে ভালোবেসে, আপনার ভালোবাসায় তাদেরকে আমি ঠেলে দিয়েছিলাম। যা বাবা, জোরে বলুন সুবহান। আজ আমাদের সমাজে নারীদের উপরে অত্যাচার হচ্ছে, আজ আমাদের সমাজে গরিবদের উপরে অত্যাচার হচ্ছে, আজ আমাদের সমাজে ধর্মীয় স্বাধীনতা উঠে যাচ্ছে, আজ আমাদের সমাজে মানবতা বিবেক হ্রাস হচ্ছে, আজ আমাদের সমাজে খুন খারাপি রাহাজানি ডাকাতি চুরি রে ভরে যাচ্ছে, আজ আমাদের সমাজে মানবতা বিরোধী বাড়ছে, আজ আমাদের সমাজে দেশদ্রোহী জালিমদের সংখ্যা বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আজ আপনার ঘরের যুবকটা খুশি মনে যখন বলছে আমি ভাইজানের পাশে দাঁড়িয়ে আল্লাহকে খুশি করে জীবন দিতে রাজি আছি, আমার আব্বা আম্মা আপনার তো গর্ব করা দরকার যে আপনার পবিত্র রেহেমে এমন একটা সন্তান হয়েছে। এই লড়াই যদি আপনার বাচ্চা মারাও যায় কিয়ামতের দিন গর্ব করে বলতে পারবে খানদানে রাসূলের পিছনে গিয়ে আমার বাচ্চা কুরবান হয়েছিল, আমি তাকে রুকিনি, আজ তার বিনিময়ে নাজাতের আশা রাখি। জোরে বলুন সুবহান। আল্লাহ, পরীক্ষা আসবে মা বাপ, বাপ ভাইয়েরা পরীক্ষা আসবে। আল্লাহ রসুল বসে আছে, একজন এসে বললেন হুজুর আমি আপনাকে ভালোবাসি আর আল্লাহকে ভালোবাসি। রসুল বলছে সত্যি ভালোবাসো? যে হুজুর। তুমি ঠিক করে বলছো? যে হুজুর। আল্লাহ রসুল বললেন তৈরি হও, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, তৈরি হও, অনেক মুসিবত ঝড় ঝাপটা আসবে। একদিন নবী মদিনার নবাবিতে বসে আছে, হঠাৎ করে নবী কাঁদছেন। সাহাবারা বলে হুজুর কাঁদছেন কেন, কি হলো? আল্লাহ নবী বলছেন ওই দেখো বাবা একটা যুবক আসছে, দেখো। নবী একটা যুবককে দেখাচ্ছে। সাহাবারা ঘুরে দেখলেন খালি পায়ে শুধু এজ্জতটা ঢাকা আছে, চুলগুলো উস্কো খুস্কো, পেটটা ঢুকা, যেন কতদিন সে খেতে পায়নি এরকম একটা মানুষ। রাসূল বল, আল্লাহ নবী, সাহাবারা বলতেন হুজুর ওকে দেখে আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী বললেন বাবা আরে ও একটা বিশাল ব্যবসায়ী ধনী বণিকের ঘরের ছেলে, সোনার চামচ ওকে মা বাপ খাওয়াতো, সোনার প্লেটে ছোটবেলায় দেখেছি। কখনো কোল থেকে ওকে নাপতে দিত না, ভালো ভালো জামা কাপড় পরে থাকতো। আজকে ওই বাচ্চাটার এই দশা।
সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর ওর এই দশা হলো কেন? আল্লাহ নবী বললেন, যেদিন থেকে ও মোহাম্মদ আর আল্লাহকে ভালোবাসলো, দুনিয়ার সমস্ত লোভ লালসা আল্লাহ ওর থেকে সরিয়ে পরীক্ষা নিচ্ছে, যাতে করে আমার আল্লাহ ওকে বেহিসাব চির শান্তির জান্নাতটা দেয়। জোরে বলুন সুবহান। পারবে না ধৈর্য দিতে? ঘর ভেঙে দিচ্ছে, মন খারাপ। জব কার্ডের কার্ড বন্ধ হয়েছে, মন খারাপ। আসো না, একটু সবর করো না, আল্লাহর পরীক্ষায় কামিয়াবি হবার চেষ্টা করো না, ইনশাআল্লাহ সব ঠিক হবে। তবে যারা এই জুলুম করছে, এদের ঠিকানাটা কিন্তু আবু জেহেলের সাথেই থাকবে। চিন্তা করুনি, ওজুদ দিয়ে জানাজা পড়িও, এরা জান্নাতে যাবে না। কেন? হকুন না, সেটা এটা হকুল্লাহ নয় যে ভুল করে ফেলেছে না, সেজদায় পড়ে গভীর রাত্রিরে আল্লাহ আমার নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ আমি রোজা রাখতে পারিনি বলে কেঁদে নিল, মাফ হয়ে যাবে তা নয়। এটাই মানুষটার কাছে ক্ষমা চাইতে হবে, যাকে মেরেছো, যাকে জুলুম করেছো। কথা বুঝে আসছে? তার কাছে ক্ষমা চাইতে। আর মনে রেখে দেবে, আর জুলুম শুধু মুসলমানের উপরে হলেই যে পাপ হয় তা নয়। জুলুম যদি কোনো গায়ের মুসলমানের উপরে করো, আরো বেশি বিপদ, আরো বেশি বিপদ। দিদি বলো কেন? যদি একটা কোনো মুসলমানের উপরে জুলুম করে ফেলো, কিয়ামতের দিন তোমার যদি বাকি কাজ যদি ভালো থাকে, তবুও আল্লাহ পাক এই মুসলমানকে তোমার সঙ্গে দাঁড় করিয়ে কথা বলিয়ে দেবে, একে অপরকে মাফ করে দে আর আমি তোকে মাফ করে দেবো। কিন্তু গায়ের মুসলমান তো কিয়ামতের দিন তুমি আর এক জায়গায় থাকতে পারবে না। কথা বুঝছেন না? বুঝুন না? কথা মাথায় ঢুকছে? যে অন্য ধর্মের ওকে পিটিয়েলে, আল্লাহর সৃষ্টিকে পিটিয়েলে, তুমি ধর্ম দেখছো, কার সৃষ্টিটা দেখবে না? আজকে আমার ছেলেকে যদি কেউ আঘাত করে, আমি যদি আপনার ছেলেকে আঘাত করি, আপনার কষ্ট হবে না? হবে না? একটা ছেলে বাপের যা সম্পর্ক, তার থেকে বেশি গভীর ভালোবাসার সম্পর্ক আল্লাহর সাথে তার সৃষ্টির। কথা বুঝছেন না? বোঝেন না? তাই অন্য ধর্মের হলো খবরদার, কারোর উপরে জুলুম করা চলবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। সমস্ত আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে, পিয়ার করতে হবে। আসেন আমার নবী পাকের জীবনী বলি শোনে। এ যুবকেরা, মাত্র 23টা বছর বয়সে নবী আমার পৃথিবীর জমিনে অন্যায়কে মুছে দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছে, জুলুমকে মুছে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় প্রতিষ্ঠিত করেছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, বিপাসিত মানুষের পিপাসা মিটিয়েছে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষকে নবী আমার ইনসাফ ইহসান করেছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছিল। নবী আমার দেশের প্রধান হয়েছিল, দেশের রাষ্ট্রনায়ক হয়েছিলেন। নবী আমার 10টা বছর রাষ্ট্রনায়ক হয়ে দুনিয়াকে দেখিয়ে দিল, এ বিশ্বে মানুষেরা আমি নবীকে আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে, উসওয়াতুন হাসানা করেছে, ভালো আদর্শ করে পাঠিয়েছে। আমি যেভাবে করছি তোমাদের সেভাবে করতে হবে। যাদের জননেতা হবার শখ, যাদের দেশ চালাবার শখ, যাদের নেতা হবার শখ আছে, আমি রাসূলুল্লাহ আমাকে দেখে তোমরা শিক্ষা নাও কিভাবে দেশ চালাতে হয়। আল্লাহ নবী শিক্ষাটা দিয়েছে। নবী আবার একদিন বিচারের আসনে বসে আছে, এমন সময়তে একজন মুসলমান আর একজন গায়ের মুসলমান একটা বিচার নিয়ে আল্লাহ নবীর দরবারে এসেছে। কি বিচার নিয়ে এসেছে? এই বিচারটা হলো এটা, একটা ঘোড়াকে নিয়ে এসেছে। মুসলমানটা বলতে লেগেছে, হুজুর এই ঘোড়াটা আমার। গায়ের মুসলমানটা বলতে লেগেছে, এ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই ঘোড়াটা হলো আমার। আরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ শিখিয়ে দিচ্ছে বিচার কিভাবে করতে হয়, ন্যায় প্রতিষ্ঠিত কিভাবে
করতে হয়। যে দেশে যে সমাজে নাই প্রতিষ্ঠিত হয় না, ওই দেশ আর ওই সমাজ আল্লাহর আযাবের গজবে ধ্বংস হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, বিমারে ধ্বংস হয়ে যাবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী বিচার করা শিখিয়ে দিল। নবী আমার বলতে লাগলেন, এ মুসলমান খোরা যে তোমার, তার পক্ষে তুমি দলিল দাও। আর গায়ের মুসলমানকে বলতে লাগলো, ঘোড়াটা যে তোমার, তোমার সপক্ষে দলিল দাও। উভয়ে দলিল দিতে লাগলো। নবী আমার শুনতে লাগলেন, রাষ্ট্রপ্রধান নবী আমার শুনতে লেগেছে। নবী আমার শুনে শুনে বিচার রায় দিতে লাগলেন। বাবারে শুনে রেখে যা, হে মুসলমান, তোমার পক্ষে যে দলিলগুলো, ওই দলিলগুলোর মধ্যে ভিত্তিক মজবুত নয়, ও কোনো কমজোর দলিল আছে, ওর মধ্যে কিছু গুজামিল দিয়ে আছে। আর গায়ের মুসলমান যে দলিলটা দিয়েছে, ওই দলিলটার মধ্যে দম আছে, পাকাপোক্ত আছে। এই আমি মুহাম্মদ রায় দিয়ে দিলাম, এই ঘোড়াটা হলো গায়ের মুসলমানের। আর আমার দেশে সবচেয়ে বড় সুপ্রিম কোর্ট বিচার করছে কি, বাবরি মসজিদের তলায় কোনো মন্দির ছিল না, শুনছেন না? প্রমাণ হচ্ছে সুপ্রিম কোর্টে। বাবরি মসজিদের ভেতরে রামের পুতুলকে রাখা হয়েছে, প্রমাণ হয়েছে। বাবরি মসজিদে 500 বছর নামাজ পড়া হয়েছে, প্রমাণ হয়েছে। তার আগে কোনো মন্দিরের খাঁচাও তলায় ছিল না, প্রমাণ হয়েছে। সুপ্রিম কোর্টই প্রমাণ দিচ্ছে। তারপরে কি হয়েছে না, ওটাকে ভাঙা হয়েছে, যারা ভেঙেছে তারা অবশ্যই দেশের সম্পদকে নষ্ট করেছে, প্রমাণ হয়েছে। তারপরে বলছে তথাপিও ও জায়গায় মসজিদ হবে না। কেন? মুসলমানদের যে দেশে ইনসাফ হয় না, ন্যায় বিচার হয় না, ও দেশে মানবতা, ইনসাফ, ইনসানিয়াত ধ্বংস খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এগুলো না থাকলে সমাজে ফিতনা, ফাসাদ, অশান্তি হয়। তাই আমাদেরকে উচিত আমার দেশকে বাঁচাবার জন্যে কোন ভাড়াটিয়া কিনা লোককে বসালে হবে না, প্রকৃত দেশ প্রেমিকদের ঘরে বসাতে হবে, যারা দেশকে বাঁচাবার জন্য, দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে না ইনসাফ বিচার করবে। ঠিক না বেঠিক? ওহ, এত অভ্যেস খারাপ, এত করে শিখাচ্ছি তাও শুনছেন। হজ করার সময় বীজখানে কথা বললে হয়, কথা এদিক ওদিক হয়ে যাবে। আর বুঝতে পারছেন তো আমি এখন কি জিনিস, মানে চিরুনি তল্লাশি চলছে আমার বিষয়, কিছু একটা ফল পেলে হয়। তবে আল্লাহ শকর, ফল পাবে না ইনশাল্লাহ। এবার যে জোর করে জ্বালায় আলাদা। ওই তো সেই দিন মনে আছে তো আপনারা, কাজ দিয়ে দেখতে গেছিলাম এক ভাইকে, ওটা কি অন্যায় দেখতে যাওয়া? জোর করে জুলুম করলো টিএমসি পার্টির লোকেরা, জোর করে জুলুম করলো। তো জুলুম করে আমার ক্ষতি হয়েছে? আমার কিছু লস হলো? বাঁশ কেন ঝাড়ে যেখানে যাওয়া ঠিক চলে গেছে। কথা বুঝছেন না? সমাজে আলো ইশারো মে কাফি হয়। বেশ বাগানে ছিল বাঁশটা, খালি খামাখাই কেটে নিতে। ইহো আমার আব্বারা, ছেলে কিছু ভুল করছে নাকি দেখবেন, আপনারাই তো মুরব্বী, বলবেন। আর বাপের যদি হিংসা হয়, ছেলে বড় হয়ে যাচ্ছি, এর ওষুধ নেই আব্বা, এর ওষুধ আব্বা নেই। যদি বলে এরকম হয়, মায়েরও নজর অনেক সময় বাচ্চার উপরে লেগে যায়, যা তো খাওয়া খাচ্ছে, কি খাওয়া খাচ্ছে। ওই জন্য বিশেষ করে সাদা জিনিসের নজর বেশি পড়ে। ওই জন্য দুধ খাওয়াবার সময়, মানে যেটা বোতলে দুধ খাওয়াই না বাচ্চাদের ঘরে, ওটা ঢেকে খাওয়াতে হয়, নজর না লেগে যায়। মায়েরও নজর কখনো কখনো লেগে যায়। কথা বুঝছেন না? বুঝছেন? কথা কষ্ট নিলেন? তবে আশা করছি আমার বাপেরা ওই রকম নয়। আপনারা তো গর্ব করবেন। ওই যে আব্বাস সিদ্দিকী শুনছিস, কোন জায়গায় গেলে এটা আমার ছেলে হয়, আমার বাবাজি, আমার পীরের বাচ্চা। ওটা তো গর্ব করা দরকার যে আজকে সারা বাংলা নয়, সারা ভারত নয়, বাইরে বাইরের দেশে আমার চর্চা চলছে।
কথা বুঝে আসছে, এটা গর্ব করা দরকার। আর আলহামদুলিল্লাহ চোরেরা ছাড়া সবাই আমায় সাপোর্ট করছে, শুধু চোরগুলো আমার বিরুদ্ধে। চোরেদের সাপোর্ট দরকার আছে বাপ, চোরেদের সাপোর্ট নিলেই তো নিজে খারাপ হয়ে যাবে। বাপ ভাইয়েরা, তাহলে নবী আমার রাষ্ট্র নায়ক হয়ে কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে বিচার করতে হয়, সব শিক্ষা নবী দিলেন। রাস্তায় বসবেন না আমার সোনার ভাইয়েরা, আব্বাজানেরা, রাস্তায় বসতে নাই। রাস্তায় বসা ভালো লোকেদের লক্ষণ নয়, কথা বুঝছেন? ভালো মানুষের কাজ হলো রাস্তাকে পরিষ্কার রাখা, রাস্তাকে খুলে রাখা, এটা লোক যাতায়াত করে। হ্যাঁ, দেশে প্রতিবাদের স্বার্থে, আন্দোলনের স্বার্থে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রশাসনকে জানিয়ে দিয়ে রোড অবরোধ করা, এটা আলাদা ম্যাটার। যেমন আজ দিল্লির মুখে গত 23-24 দিন ধরে দিল্লির বুকে আমার ভারতবর্ষের প্রকৃত যারা হিরো, কৃষক বাপ ভাইয়েরা, কৃষক মা বোনেরা, যারা মাথার ঘামকে পায়ে ফেলে জমিন থেকে আনাজ তৈরি করার জন্য কষ্ট করে, সেই কৃষকদের উপরে আজ জুলুমের একটা বিল চাপিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। সেই সরকারের বিরুদ্ধে, সেই আইনের বিরুদ্ধে, সেই কালা কানুনের বিরুদ্ধে আজ পুরো কৃষকরা দিল্লিতে 7-8 লক্ষ কৃষক প্রায় 23-24 দিন এই কঠিন ঠান্ডাতে তারা দিল্লির বুকে বসে আছে। তাদের আন্দোলন, তাদের দাবি, তাদের আওয়াজ, তাদের স্লোগান, তাদের চিৎকারটা অবশ্যই গণতন্ত্রের পক্ষে, অবশ্যই দেশের সংবিধানের পক্ষে, অবশ্যই মানবতার পক্ষে। তাদের দাবি এই বিলকে প্রত্যাখ্যান করতে হবে। দেশের কৃষক যখন এই বিলকে পছন্দ করে না, তাহলে কেন তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে? বিল করার আগে কৃষককে ডাকা দরকার ছিল, কৃষকদের নেওয়া দরকার ছিল। উপরন্তু আজকে 23-24 দিন কঠিন ঠান্ডায় কিভাবে জীবন যাপন করছে, কিভাবে খাচ্ছে, কখনো কি আপনারা ভাবছেন? দেশের গভর্নমেন্টও ভাবে না, তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। আজ এখান থেকেও আমি বলবো, আপনারাও তো কৃষক, আপনারাও তো খেতি বাড়ি করেন, আপনারাও তো জমি জায়গা চাষ করেন। আপনাদেরও উচিত এই কৃষকদের মহা আন্দোলনকে এই বাংলার বুকে গর্জে তোলা, এই বাংলাতে আন্দোলনকে করে তোলা, এই বাংলায় আন্দোলন করে কৃষকদের এই আন্দোলনেতে এমন বৃহত্তম আন্দোলন করুন, এই আন্দোলনে এই কেন্দ্রের জালিম সরকারের যেন পতন হয়। এই আন্দোলন করা আপনাদেরও দরকার আছে না? না, আজ আমি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় কৃষকের হয়ে আন্দোলন করছি, র্যালি হচ্ছে। আমার সংগঠনের ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে শিখাতে হয়নি, বলতে হয়নি। তারা কৃষক বন্ধুদের প্রেমিক হয়ে তারা আজ বিভিন্ন জায়গায় ছোট করে হোক বড় করে হোক, তারা তাদের মতো তাদের ভাষায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা আন্দোলন করছে। আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা প্রেমিক সদস্য কর্মীদের ঘরে। অবশ্যই তোমরা উপযুক্ত দেশের উপযুক্ত নাগরিক তৈরি হতে পেরেছ, এর জন্য আমিও গর্বিত। আমার দেশ কখনো আমাদের সঙ্গে ধোঁকা দেয়নি, আমার দেশ কখনো আমাদের সঙ্গে গাদ্দারি করেনি। এ দেশ আমাদের ঘরে যে ভালোবাসা দিয়েছে তার এক সিকি আমরা কিন্তু দেশকে দিতে পারিনি, এটার জন্য আমরা দুঃখিত। দেশ কিন্তু আমাদের ঘরে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক অধিকার দিয়েছে, অনেক ইজ্জত দিয়েছে। দেশের আইন কখনো আমাদেরকে ধোঁকা দেয়নি, দেশের আইন কখনো আমাদের সঙ্গে গাদ্দারি করেনি, দেশের আইন কখনো আমাদের সঙ্গে প্রতারণা করেনি। অবশ্যই আমি ধন্য, আমার দেশের আইন ব্যবস্থা খুবই সুন্দর সিস্টেমের জন্য স্যালুট জানাই। কিন্তু এ দেশ কখনো কখনো মেশিন হ্যাক করে হোক বা
হুমকি দেখে হোক বা মানুষকে কিনে হোক, এদেশে বিভিন্ন সময়ে কিছু জালিম নেতা হওয়ার জন্য আমার দেশের আইন ব্যবস্থাকে তাকে তুলে রেখে তারা নিজেদের খেয়াল খুশি মতো দেশকে গোলামির পথায় নিয়ে যাচ্ছে বা আগেও গেছে। আসুন প্রিয় দেশবাসী, আমরা মুসলিম দলিত আদিবাসী এক হই। দেশ, দেশের সংবিধান, দেশের গণতন্ত্র, দেশের নাগরিকদের বাঁচাবার স্বার্থে এক হই। যদি এক না হয়, আগামী দিন মনে রাখবেন আমরা সবাই কিন্তু কৃতদাস হয়ে ক্যাম্পে থাকবো। আজ যদি কেউ আপনাকে হিন্দু দরদি দেখিয়ে আসে, সে যেমন আপনাকে বোকা বানাচ্ছে, মনে রেখে দেবেন কিরকম বোকা বানাচ্ছে। ৭৩ বছর তো দেশের কোন প্রধানমন্ত্রী মুসলমান হয়নি, ৭৩ বছর দেশ সিএম কোন মুসলমান হয়নি। তারপরও আপনাদের উন্নতি কেন এখন হয়নি? তাহলে মুসলমান তো আপনাদের ক্ষতি করেনি, তারপরও এই হাওয়া চলছে, বুঝাচ্ছে, এই হাওয়া চলছে, বুঝাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি দেশকে ভালোবাসি, দেশকে প্যার করি। আমি দেশকে যখন ভালোবাসি, মহান রব্বুল আলামিন তিনার প্রেরিত রসুল, সেই রসুলের সুন্নাত, দেশকে ভালোবাসা, আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি ভালোবাসলে ফ্রি নয়, ভালোবাসলে নেকিও পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেশকে ভালোবাসা আমার একটা সওয়াবের কাজ, নেকির কাজ। কেন ভালোবাসবো? অন্যকে ভালোবাসলে কি পাই না পাই আমি জানি না, কিন্তু আমি মুহাম্মদ রাসূলের গোলামরা যারা মানি, বিশ্বাস করি, তারা কিন্তু দেশকে ভালোবাসলে নেকি হয়। তো যাই হোক, আজ আমাদেরকে বোঝা দরকার, বুঝার ব্যাপার। তবে মনে রাখবেন, এই কৃষক আন্দোলন করুন, বিজেপি আর টিএমসির ব্যানার ছাড়া যে কোনো জায়গায় যে করবেন, এই দুটো ব্যানারে করবেন না, কারণ এরা দুজনই ঠিক কৃষকের বিরুদ্ধে। আপনি হয়তো ভাববেন না টিএমসি তো বিরুদ্ধে নয়, আপনি তথ্য জানেন না, তাই জানেন না। 1 কোটির ওপরে লোকের কেন্দ্র থেকে একটা টাকা আসছে, ও টাকা কিন্তু বিজেপি দেয় না, দেশ দেয়। মাথাটা ভুল বুঝবেন না, বিজেপি আলাদা জিনিস, দেশ আলাদা জিনিস। দেশের যে ফান্ড, ওটা বিজেপির বাপের টাকা নয়। আর বাংলায় যে দেশের ফান্ড আছে, ওটাও আমার বাংলা সিএম এর ব্যক্তিগত টাকা নয়, শুনছেন? ওটা দেশের টাকা, জনগণের টাকা। তা কেন্দ্র থেকে একটা আইন আছে, সিস্টেম আছে, যেটা ৬,০০০ করে টাকা কৃষকদের জন্য আসে। 1 কোটি কম বেশি কৃষক পশ্চিম বাংলায় পায়। ওই টাকাটা আমার রাজ্য সরকার আটকে দিয়েছে, নেয় না, কৃষককে দেয় না। কথা বুঝে আসছে? কাকে আপন মনে করছে? তথ্য জানেন না, তাই হুড় হুড় করে ছোটেন। তাই বলে দিলাম, বিজেপির ব্যানারেও যাবেন না, টিএমসির ব্যানারেও যাবেন না, যদি এরা কৃষকের আন্দোলন করে। এরা নাটক ছাড়া কিছু করছে না। আমার কথা খারাপ লাগছে নাকি? আমি আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার ভালোবাসার মানুষকে বুঝাতে পারি না। আমি আমার প্রিয় দেশবাসীকে সতর্ক করতে পারি না। হ্যাঁ, আমার তথ্য যদি কারো বিরুদ্ধে হয়, ভুল, মিথ্যা করছো, তার জন্য সে আমার বিষয়ে কেস করবে না, আমাদের নামে মিথ্যা দাগ লাগাচ্ছে, কেস করবে। ঠিক না বেঠিক? তাহলে আমি কোর্টে গিয়ে জবাব দেবো। আর কেউ যদি বলে না কেস করবো না, আর করবো না, হাতা গুটাবো, আব্বাস সিদ্দিকী হাতা গুটাতে পারে না, কি হয়েছে? আব্বাস সিদ্দিকীর জন্য হাতা গুটাবার লাখ লাখ আল্লাহ সৈন্য তৈরি করে দিয়েছে। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? আর শত শেষে আব্বাস সিদ্দিকী হাতা গুটাবে না, ঠিক আছে, কিন্তু হাত তুলবে। আল্লাহ, ও বড্ড লাফালাফি করছে, কাফনটা পরিয়ে দাও। কথা শুনছেন না শোনেন? হাতটা তুলবে। আল্লাহ, বড্ড লাফালাফি করছে, বড্ড জ্বালাচ্ছে, আল্লাহ কাফনটা পরিয়ে দাও। কথা বুঝছেন না, বুঝেন নেই? আমার প্রভুকে বলবো না? এই সুখের দুঃখের কথা প্রভুকে বলতে হবে না? হবে না? যে আমাকে বড় জ্বালাচ্ছে, বলবো না লাগে? তুমি জ্বালাচ্ছ, দোষ নয়, আর আমি বললে দোষ? তুমি বলছো না আমি জেলিয়ে যাবা, তুমি বলতেও পারবে। এই কিরম বিচারিতা ভাই, এ কিরম অন্যায় ভাই। তো যাক, একটু ঠান্ডাও লেগে গেছে ভাই, কঠিন ঠান্ডা। আর দুটো বলতে হবে না, থাকবে? অসুবিধা হচ্ছে না তো? তাহলে কৃষকদের পাশে দাঁড়াতে হবে তো নাকি?
তোমরা নিজেরাই তো কৃষক। কারা কারা কৃষক আছে হাত তোলো, কারা কৃষি কাজ করো হাত তোলো। সবাই তো কৃষক, তোমরা চুপ করে আছো কেন? কি বুকা বল দেখি, তোমরা তো আন্দোলন করবে, কৃষকদের তো সাথ দেবে। আমার ছেলেরা সব র্যালি করতে খবর পেয়েছি, খুব শিগগিরই আমার ছোট ভাই আসবে, একটা মিছিল হবে তোমার দেগঙ্গাতে, পদসভা, 50,000 1 লাখ লোক সব যাবে, মিছিলে দাঁড়াবে। কি করে যাবে না? খুব শিগগিরই আমার ভাই আসবে। কারণ এই কেন্দ্রের জালিম সরকার কৃষকদের উপরে যে জুলুম করছে, এই বিলকে প্রত্যাখ্যান না করলে কৃষকদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। কৃষক চাষ করে মরবে আর দাম দেবে হচ্ছে পুঁজিপতিরা। সিস্টেমটা এমন। দ্বারা কথা বুঝছেন না, বোঝেন না? সবাই নিজের দাম লাগাচ্ছে, তেলের দাম বেড়ে, বাসালা দাম বেড়ে দিয়েছে। ভাই এত ভাড়া কেন? বাসালা বলে চাপতে মন যায়, চাপটাই নেবে যা। তা কৃষকের তো বলা দরকার, খেতে মন যায় খানায় শুনতে মুরগি যা। কৃষক ফলের দাম পায় না, কৃষক আলু চাষ করেছে, কৃষক বিক্রি করছে 5 টাকা কিলো, আর পয়সাওয়ালা ফ্রিতে কোনো চাষ টাস কিছু করেনি, পকেটে টাকা আছে, কিনে নিয়ে যায়, বলছে 50 টাকা কিলো। এটা 2 নম্বরই নয়, এটা অন্যায় নয়। একটা সিস্টেম লাগে অন্যায় করার। এ কিরকম অন্যায়? এই যে কৃষকদের উপরে জুলুম অন্যায় হচ্ছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে গড়ছে ওঠা, এটা প্রত্যেকের মানবতার দায়িত্ব, ঠিক না বেটি? আগামী দিন খুব শিগগিরই, আমি তো ওই ভাই তোমাদের ব্যস্তই, জলসা ছাড়া তোমরা তো বোঝো না, তাই আমি হয়তো আসতে পারবো না, তারপরেও চেষ্টা করব। যে গঙ্গায় পদমিছিল হবে একটা বিশাল, তোমাদের সবার দেওয়া দরকার আছে না নাই? কথা দিচ্ছ তো নাকি? চিৎকার দিয়ে বলো, ঠিক না বেঠি? সবাই যাবে, হাজির হবে, কথা দিয়ে গেলাম। তো আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দেন, বুঝার তৌফিক দেন। আর মনে রাখবেন, কৃষক হিন্দু নয়, কৃষক মুসলমান নয়, কৃষক দলিত নয়, কৃষক আদিবাসী নয়, এরকম জাত দেখো না। কৃষক হলো আমার দেশবাসী, যারা নিজের দেশের জন্য, যারা নিজের দেশের মানুষের মুখে আহার তুলে দিবার জন্য কি কষ্ট তারা করে। পা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ঘামে রোদে কালো কুস্তির হয়ে যাচ্ছে, এত কষ্ট করে তারা ইনকাম করে। একটা ছেলেকে ভালো শিক্ষক দিয়ে পড়াতে পারছে না, কেন? তারা মূলত পয়সা তারা পাচ্ছে না। তাই আমি আব্বাস সিদ্দিকী আওয়াজ তুলেছি, কৃষকদের সার ফ্রি করতে হবে, কৃষকদের সার ফ্রি করতে হবে, এবং কৃষকদের ঘরে মর্যাদা দিতে হবে। কথা বুঝে আসছে? এই আন্দোলনে আগামী দিন আমি লড়ছি। যদি গভর্নমেন্ট যাবার আগে মেনে নেয় তো ভালো কথা, যদি কেউ না মানে, আমি কৃষক বন্ধুদের কাছে হাত পাতবো যে আপনারা একটাবার আমাকে সাহায্য করুন, আমাকে ভোট দিন, আমাকে সাপোর্ট করুন, আমি আপনাদের ঘরে ফ্রিতে সারের ব্যবস্থা এবং মর্যাদা দেবো। এ বিশ্বাসটুকু কারো না থাকুক, আপনাদের তো আছে। ধোকা দিয়েছি কখনো? ধোকা দিয়েছি কখনো? তাহলে আপনাকে আমাদের সাথ দিতে হবে। কথা বুঝে আসছে না? নাই ভাই, পাওয়ার না এলে কাজ করা যায় না, পাওয়ার না এলে কাজ করা যায় না। কথা অনেক কিছু আছে, আসুন বিদায় নেব, তার আগে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। আমার ভাইরা যারা ওই ছায় আছে, তো বেরিয়ে আসো না, এবার একটু ছাওয়াতে এখনো থাকতে হবে, ওই যে গাছের তলায় রয়েছে, একটু আসো ছায়া থেকে ছড়ে, রোদে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সৎ বোঝার তৌফিক দেন। সালাম দিবার আগে কয়েকটা কথা জিজ্ঞেস করবো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো। কেন? বসে যদি ঘুমের তন্ত্রায় থাকেন তা একটু দাঁড় করিয়ে দিলাম। এ কথা কোনো খুব গুরুত্ব দিয়ে শোনা দরকার আছে। ভাই আপনারা নিশ্চয়ই শুনেছেন বা আমাকে চেনেন, আমি ফুরফুরা শরীফের মোজাদ্দেদ জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের ৪র্থ প্রজন্ম। জানেন তো? চেনেন তো? ভালোবাসেন তো? একটা কথা আমি বলেছি, আপনারা শুনেছেন যে 2021-এ একটা নতুন রাজনীতির দল ঘোষণা করে, তাতে বেশ ভালো ভালো লোককে নেতৃত্ব দিয়ে আমি দাঁড় করিয়ে তাদেরকে আমার
হাতের মুঠোর মধ্যে, অর্থাৎ আমার ইশারায় তারা চলবে, তাদের নিয়ন্ত্রণের ল্যাটাইটা আমার হাতে থাকবে। এই কাজ আমি করতে চাইছি। আপনারা খবর পেয়েছেন? একটু হাত তুলে দেখান, খবর পেয়েছেন? আজকে আমি জানতে চাইছি এই কাজ করাটা কি আপনাদের কোনো অসুবিধা আছে? আমি কিছু অন্যায় করছি? মনে রাখবেন, এই কাজ কিন্তু আমি করতে চাইনি। আমি 2016 থেকে আন্দোলন করছি। কি আন্দোলন? ওয়াকফ সম্পত্তি হলো মুসলমানদের ব্যক্তিগত টাকা, আর দেওবন্দ সম্পত্তি হলো আদিবাসী ভাইদের ব্যক্তিগত টাকা। বন দপ্তরের টাকা আদিবাসীদের ব্যক্তিগত টাকা, আর দেওবন্দ সম্পত্তি হিন্দু ভাইদের ব্যক্তিগত টাকা। আমি 2016 থেকে চিল্লাচ্ছি যে এই সমাজে অনেক গরিব বোন আছে, বাপ মা গরিব হওয়ার জন্য তার পয়সার অভাবে বিয়ে করতে পারছে না, বিয়ে হচ্ছে না, হয় আত্মহত্যা করছে না পাপ কাজ করছে। কথা বুঝে আসছে? তা আমি দাবি করেছিলাম যে ওই ওয়াকফ সম্পত্তি থেকে বা মৌন দপ্তরের সম্পত্তি থেকে বা এমন করে দেওবন্দ সম্পত্তি থেকে ধর্মের গরিবদের ঘরে, গরিব মেয়েদের ঘরে 5 লক্ষ করে টাকা অ্যালট করতে হবে। গরিব মেয়ের বিবাহের সময় 5 লক্ষ টাকা পাবে। এই কাজটা বলা বা করার চেষ্টা করা কি ভুল করেছি? কিন্তু 2016 থেকে চিল্লাচ্ছি, কেউ কম দেয়নি। আমি বলেছি নিজ নিজ ব্যক্তিগত ফান্ড থেকে, মুসলিম হলে ওয়াকফ সম্পত্তি, আদিবাসী হলে বন দপ্তরের সম্পত্তি, হিন্দু ভাইদের গরিব যারা আছে এমন করে দেওবন্দ সম্পত্তি থেকে তাদের ঘরের পরিবারের যেসব ছেলেরা মাধ্যমিকে 90% উপরে নম্বর পাবে, যেসব ছেলে মেয়েরা, ওই ফান্ড থেকে তাদেরকে ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করতে হবে। যদি শিক্ষা না থাকে তাহলে চাষির ছেলে আবার চাষি হচ্ছে, ভ্যান চালকের ছেলে দিনমজুরি করছে। আর যদি তাকে তাদের ব্যক্তিগত ফান্ড থেকে পড়িয়ে তাদেরকে যদি শিক্ষিত করা যায়, হয় ডাক্তার হবে, নাই উকিল হবে, নাই জজ হবে, নাই ডিএম হবে, নাই আইপিএস অফিসার হবে, নাই পুলিশ, কেমন করে বড় বড় পদে যাবে, তাহলে দেখা যাবে তাদের ভবিষ্যৎটা গড়ে উঠবে। গরিব ঘরের বাচ্চারা ভবিষ্যৎ গড়ে উঠুক, এই চাওয়াতে এই দাবি করাটা কি আমি অন্যায় করেছি? আমি দাবি করেছিলাম আজকে বড় অসহায় ইমাম মুয়াজ্জিনরা, তাদেরকে 2500 টাকা ওয়াকফ সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন। এই ভাতাটা যখন দিয়েছিলেন আপনার বলা দরকার ছিল যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ব্যক্তিগত টাকা, ওই টাকা থেকে দিচ্ছি, তাহলে হিন্দু মুসলমানের ফাটলটা তাহলে হতো না। সেটা তো বললেন না, উপরন্তু 2500 টাকা দিলেন আর ডিভাইডটা তৈরি করে দিলেন, আর হাজার হাজার মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে, তারা পাচ্ছে না। আমার দাবি হলো মুসলমানদের ধর্মগুরু ইমাম মুয়াজ্জিন হলে তাদেরকে, ধর্মীয় প্রতিষ্ঠানে যারা চালাচ্ছে তাদেরকে এমন করে 10-20 হাজার টাকা মাইনে চালু করতে হবে, আর অন্যান্য ধর্মের তাদের ধর্মীয় ফান্ড থেকে তাদেরকে দিতে হবে 10-20 হাজার টাকা মাইনে চালু করতে হবে। এই দাবিটা করা কি আমি অন্যায় করেছি? ইমামরা একটু সুখে পড়ে ছেলেদের ভালো শিক্ষা দিক, সেই জন্য যে অর্থ দরকার হয় সেই কাজ করে কি আপনারা হিংসা করবেন? কিন্তু আমার কথার কোনো গুরুত্ব দেয়নি। আমি বলেছিলাম ওয়াকফ সম্পত্তি থেকে মুসলিম গরিব বাপ ভাই মা বোন, দেওবন্দ সম্পত্তি থেকে হিন্দু গরিব বাপ ভাই মা বোন, বন দপ্তরের সম্পত্তি থেকে দলিত আদিবাসী গরিব ভাই বোন মা বাপ, তারা যখন বিমারে পড়বে, আজকে বিমারে মারা যাচ্ছে সেবা না পাওয়ার জন্য অর্থের অভাবে, আজকে আমি বলেছিলাম ওদের ব্যক্তিগত টাকা, ওই টাকা থেকে ওদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হোক। বাঁকুড়া পুরুলিয়াতে বড় বড় হসপিটাল করা হোক, ওইখানে আদিবাসী ভাইরা রয়েছে এবং মুসলিম যারা আছে তাদের ওয়াকফ সম্পত্তি থেকে তাদের ফ্রি চিকিৎসা করা হোক। এই আবদার করাটা কি, এই আন্দোলন করাটা কি, এই চাওয়াটা কি আমার অন্যায় হয়েছিল? ভাই ভাই অন্যায় হয়েছিল। আমি বলেছিলাম পণকে মুক্ত করতে হবে, বাংলায় পণ লিয়া চলবে না। এই পণের জ্বালাতে কত মেয়ে বিবাহর পরও স্বামীর ঘরে যে মার খাচ্ছে, এই ভাই হচ্ছে না? আজকে তুমি কাউকে মারছো, মনে রাখবে ওই সকল অভদ্র লোকগুলোকে বলছি, কাল তোমার মেয়েকেও পণের জন্য মারবে, তোমার মেয়েও কাঁদতে কাঁদতে তোমার কাছে আসবে, সেদিন তুমি মজা বুঝবে। পরের মেয়েকে জ্বালিও না, পরের মেয়েকে মেরো না। সে কি করতে পারে? গরিবের ঘরে জন্ম নিয়েছে তো তার কি দোষ? তাকে তো আল্লাহ গরিবের ঘরে পাঠিয়েছে।
কিন্তু আমি বলেছিলাম একটা আইন করো যে পণের নিলে তাদের ঘরে কমসে কম ওই বাপ মা ভাই, ওই বাপ মা এবং ছেলে যে পণ নেবে বা পণের বিষয়ে কোন রকম চাপ দেবে তাকে যেন 6 বছরের কম করে জেল দেওয়া হয়। তাহলে এই সিস্টেমটা বন্ধ হয়ে যেত। ভাই আমি বলেছিলাম বাংলাকে মদ মুক্ত করতে হবে, এই বাংলায় কোনো মদ চলবে না। কেন 100-র মধ্যে 80টা খুন হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা মেয়ে সংসার নষ্ট হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা মানুষ অ্যাক্সিডেন্ট করে মদের কারণে, 100-র মধ্যে 80টা ক্রাইম হয় মদের কারণে। সেই মদকে ব্যান করতে হবে। 2016 থেকে চিল্লাচ্ছি ভাই এই আন্দোলনগুলো কি আমার খারাপ? আমি বলেছিলাম প্রত্যেকটা পরিবারে একটা করে কমসে কম ছেলেকে কর্মসংস্থান চাকরির ব্যবস্থা করে দিতে হবে, যাতে করে এই লকডাউনের সময় যদি একটা ছেলেও কাজ করতো পরিবারে, বাকি সবাইকে তো চালাতে পারতো। আজকে তো লকডাউন করে দিল। যারা গরিবের লুটে 10,000 20,000 কোটি টাকার মালিক আছে তাদের কোনো টেনশন আছে নাকি? তাদের তো 10 বছর লকডাউন চললো, অসুবিধে নেই। কিন্তু যে ভ্যান চালিয়ে ডেলিভারি করতো, যে পরে জমিতে চাষ করে খেত, যে এমন করে ট্রেনে হকারি করত, তারপরে পর্যায়ী শ্রমিকগুলোকে নিয়ে কি জুলুম অত্যাচার হলো। এইভাবে আমি বলেছিলাম যে প্রতিটা পরিবারে কম করে একটা করে ছেলেকে, কম করে, বেশি হলে তো খুবই ভালো, একটা করে ছেলেকে কমসে কম কর্মসংস্থান দিতে হবে। এই দাবিটা করা কি আমার ভুল হয়েছিল ভাই? একজন মানুষ হিসেবে আর একটা মানুষের জন্য করতে পারি না? আমি শুধু মুসলমানের জন্য দাবি করেছি তা নয়, মানুষের জন্য দাবি করেছি, গরিবের জন্য দাবি করেছি। কিন্তু 2016 থেকে দেখলাম আমার দাবি তো কেউ মানলো না, কেউ মানলো না। উপরন্ত 2019-এ যখন সিএবি বিল পাস হলো, সিএ হলো, অ্যাক্ট তৈরি হলো, ভালো করে শোনেন, একজন পীরজাদা হয়ে, স্বাধীনতা সংগ্রামীর ঘরের ছেলে হয়ে, আপনাদের নবীর খানদানের সন্তান হয়ে কেন রাজনীতির কথা বলেছি শোনেন। আজ অনেকে সমালোচনা করছে, অনেকে পিছনে সমালোচনা করছে, তৈরি থাকে, কিয়ামতের দিনে ধরবো, বুঝা পড়া করে নেব। তুমি জেল হাট সাহেবই হও, তোমার ছাড় নেই, কিয়ামতের দিন ধরা হবে তোমাকে। কেন করেছি শোনে, এত কিছু দাবি করে চাই তো পেলাম না। উপরন্তু হঠাৎ করে শুনছি মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না, বাকি সবাইকে দেওয়া হবে। মুসলমানদের ঘাড়ে লাথি মেরে 50 লক্ষ মুসলমানকে তাড়ানো হবে। এক পাগল বলেছে না? অথচ আমার রাজ্যে বলছে এটা সংবিধান বিরোধী কথা, গণতন্ত্র বিরোধী কথা, দেশদ্রোহী মূলক কথা। তার বিষয়ে কোন রকম পুলিশও গেল না, এফআইআর হলো না যে আমার বাংলায় এরকম ফিতনা লাগানোর কথা চলবে না। বাংলা সিএম বলল না। আর আমি জানি এনআরসিতে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না, এই কথাটা বলেছে ভুল কিছু নয়। কেন মুসলমান তো বাইরে থেকে আসে না, তো নাগরিকত্ব নেবে কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বাইরে থেকে তো মুসলমান আসে না, মুসলমান তো এ দেশ থেকে ওজন বাইরে গেছে। কথা বুঝেন না? বোঝেন না? তাই লজিকটা মেরে সরল পিরান দলিত আদিবাসী মতুয়াকে বোকা বানিয়ে ভোটটা লিবার জন্য আইনটা করেছে। কিন্তু এই কাগজটাই সবচেয়ে বেশি ফাঁসবে মতুয়ারা, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে এসেছে, ফিল আপ করে জমা দিলেই ধরা পড়ে গেল কে কে আছে, ধরে ক্যাম্পে ভরা সহজ হবে, তাই আইনটা করেছে। আমিও জানি। কিন্তু আমার প্রশ্ন এটাই, তারাও তো আমার দেশের নাগরিক। দেশ ভাগের আগে তো একসাথেই ছিলাম, দেশ ভাগ তো তারা করেনি, দেশ ভাগ কিছু নেতারা করেছে নিজেদের স্বার্থে। কেন তারা এই অসহায় বাপ ভাইগুলো বিপদে পড়বে, বাচ্চালে কোথায় যাবে? আর এনআরসি করলে সব থেকে বেশি বিপদে পড়বে দলিতরা। তাদেরকে দিয়ে বলা হয় কাগজ দেখাও, কাগজ দেখাতে পারবে না। বেশিরভাগ তারা পাট্টাতে বাস করে। বাম আমলে তবুও পাট্টা দেওয়া হয়েছিল, সেই পাট্টাতে বসবাস করছে। কিন্তু পাট্টা মানে তো মালিক নয়, ডিবিসির দ্বারে বাস করছে, ভেস্টল্যান্ডে বাস করছে, খাস জায়গায় বাস করছে, রোডের ধারে বাস করছে। তারা কাগজ দেখাবে কোথায়? তাহলে তাদেরকে আগে ধরো আর ক্যাম্পে ভরো, আর সেই জায়গাগুলোকে সব সরকার একবার করে ওই পুঁজিপতিদের তুলে দেবে।
তাহলে আদিবাসীরাও বিপদে পড়বে। মুসলমান যে বিপদে পড়বে না তা বলবো না, মুসলমান বিপদে পড়ছে বা পড়বে একমাত্র একটা কারণে, মুসলমান নবীর কথা শোনেনি বলে। তাই কি কথা? নবী বলেছে, মুসলমান তোমরা যারা আমাকে মানো, তোমাদের নেতৃত্ব দেবে আমার খানদান কুরাইশের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরা কোথা মমতার পিছনে ছুটছো, তোমরা বৌদ্ধদের পিছনে ছুটছো, তোমরা অজিত চৌধুরীর পিছনে ছুটছো। এজন্য তোমাদের কপাল ফেটেছে। তোমাদের উচিত যে আমাদের নেতৃত্ব, আমাদের লিডার, আমার নবীর খানদান, যা কথা বলা দরকার ওনার সাথে কথা বলো, আমরা ওনার থেকে বুঝে পড়ে নেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যদি ঢোকে আলহামদুলিল্লাহ, আর যদি বলেন যে না তোমায় করতে হবে না, বলে দিন, ঘরে ঢুকে যাচ্ছি, কিন্তু ক্যাম্পে যখন তুলে নিয়ে যাবে আমার কাছে যেন আসবেন না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে। আর যদি বলেন যে না আপনি আমাদের পাশে আসুন, তাহলে আমি যেটা বলছি মেনে নিন। কে ক্যাম্পে তাহলে কোন মায়ের লাল আছে সেদিন আমিও দেখে নেবো আপনাদের হয়ে যায়। কথা বুঝে আসছে? আপনাদের হয়ে সেদিন আমি তার সাথে বুঝে নেবো। তা আমি দেখলাম আমার রাজ্যের 8টা এমপি ভোট না দিয়ে, আমাদের হয়ে কথা না বলে, এনআরসি এনপিআরসিএবির বিরোধী না করে সোজা চলে এলো পিছন দরজা দিয়ে। আমি কলিকাতার প্রেস কনফারেন্স করে 3টে কথা বলেছিলাম বাংলা সিএম কে, কারণ তিনি আমাদের অভিভাবিকা। বলতেই পারি, কি গো, বলতে পারি না? পারি না, বলতেই পারি। আমার কোনো দাবি থাকলে বলবো না? আমি বলেছিলাম নাম্বার 1, যে 8 জন আমাদের ভোটে জিতলো অথচ এই বিলটার বিরোধী না করে চলে এলো, ওই 8 জনকে আগে বরখাস্ত করে দিন, নতুন করে কাউকে দাঁড় করান, আমরাই ভোটে জিতাবো। কথা বুঝে আসছে? নাম্বার 2, আপনি বিধানসভাতে সমস্ত এমএলএদেরকে ডেকে একটা রেজলিউশন বার করুন, যেখানে এমএলএরা সই করবে। প্রায় 250-এর উপরে এমএলএ, 211টা তো দিদিমণির নিজের, আর বাকি বাম কংগ্রেসও সই করবে বলেছিল। 250-এর উপরে এমএলএ সই করবে যে আমার বাংলায় এনআরসি চাই না, আর এই সইটাকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন বাংলার নাগরিকের হয়ে। কথাটা কি ভুল বলেছিলাম? ও বাবা, রাত্রিরে ঘরে ঢুকেছি, হঠাৎ করে দেখি পুরো ফুরফুরা চতুর্দিক, পুরো ফুরফুরা চতুর্দিক। পানি খাওয়াবে না, মাথায় দাও। ফুরফুরা চতুর্দিক, শুনছেন না? পানি খাওয়াবে না, মাথায় দাও। ফুরফুরা চতুর্দিক, শুনছেন তো? এই মাসে 17ই ডিসেম্বর ফুরফুরা চতুর্দিক, ফুরফুরা গেছেন না? সিয়াখালা, উজল, আইয়ে, পাঁচমাথা, জগৎবল্লভপুর, জাঙ্গিপাড়া, টোটাল চতুর্দিকে হাজার হাজার ফোর্স দিয়ে পুরো ঘিরে ফেলেছে। কেন জানে আব্বাস সিদ্দিকীর ভালোবাসার মানুষ আছে, খবর পেলে ঘরে যা আছে সব বেরিয়ে পড়বে। কথা বুঝছেন না? বোঝেন না? টোটাল ঘিরেছে। ঘিরে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে কেউ এসে একটা বোম ফোম মেরেছে, তাকে ধরতে এসেছে। যেন 20-50টা মার্ডার কেসের আসামিকে ধরতে এসেছে। এভাবে আমার বাড়িতে, মুজাদ্দেদ জামানের বাড়িতে টিএমসি সরকার পুলিশ পাড়িয়ে আমাকে অ্যাটাক করেছে। কথা বুঝে আসছে না? নাই? আমি বললাম ও তাই, ঠিক আছে। তাই আমি বললাম, কেউ দাবি মানছে না, কেউ আমাদের পাশে নেই, কেউ ঘোমটা দিয়ে নাটক করছে, কেউ টুপি পরে নাটক করছে, কেউ কলেমা পরে নাটক করছে। 73 বছর ধরে সবাই মিলে আমাদের ঘরে কম বেশি ধোঁকা দিয়েছে না দেয়নি? চিৎকার দিয়ে বলবেন দিয়েছে না দেয়নি? কারা বলছে দিয়েছে? আমার সঙ্গে হাত তুলে দেখান, দিয়েছে না দেয়নি? যারা হাত তুলেছেন নিশ্চয়ই তারা আপনারা আমার সাথে সহমত। যারা হাত তুলবেন না, 1-2 জন আছেন, আমি আপনাকে ডিস্টার্ব করছি না, আপনি আপনার জায়গায় থাকুন। কথা বুঝে আসছে? কিন্তু তাহলে আজ আমি বলছি আমায় ধোঁকা দিয়েছে, আমার শিক্ষাতে 0 করে দিয়েছে, আদিবাসী দলিতদের থেকে শিক্ষায় পিছিয়ে মুসলমান, চাকরিতে মাইনাসে চলছে। কথা বুঝে আসছে না? নাই?
সর্ব জায়গায় আমার জমিন গেছে, আমার মা বেটি রেপ হয়েছে ওদেরকে জিতাতে গিয়ে, আমার বাপ ভাই খুন হয়েছে ওদেরকে জিতাতে গিয়ে, আর আমরা সারা জীবন ওদের গোলাম হয়ে আছি। তাই আমি আব্বাস সিদ্দিকী ভাবলাম চেয়ে পাওয়া যায় না অধিকার। ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছে অধিকার কিনে নিতে হয়। তাই আমি আব্বাস সিদ্দিকী বললাম পরের হয়ে আর খেলা দেখতে রাজি নয়, পরের টিমে হাততালি দিতে রাজি নয়, পরের টিমের হয়ে হই হই করতে রাজি নয়। আসো আমরা মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া গরিবরা আমরা একটা ফ্রন্ট তৈরি করে, আমরা একটা দল তৈরি করে নিজের টিমে নিজে খেলবো, নিজেরা কাপ জিতবো, নিজেরা আইন তৈরি করে নেব, নিজেদের অধিকার নিজেরা বুঝে নেব। এই জন্য আমি রাজনীতির দল তৈরি করার কথা বলেছি। ভুল করেছি? আওয়াজ দিয়ে বলবেন ভুল করেছি। কারা কারা বলছেন যে সত্যি ভুল করিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলেন। কথা দিচ্ছেন? হাত তুলে রাখেন। ভুল করিনি তো? ভুল করিনি তো? এই হাতটা আমি দেখিনি, আল্লাহ দেখছে। ভুল করিনি তো? হাত নামান। ভুল যখন করিনি তাহলে ঠিক যখন করছি আপনারা ভুলের দিকে থাকবেন না ঠিকের দিকে? তাহলে আমার সাথ দিতে হবে। ৭৩ বছর কংগ্রেস ডেকেছে গেছেন, বাম ডেকেছে গেছেন, দিদি ডেকেছেন গেছেন। আমি ডাকি 2021-এ যেখানে যেখানে আমি প্রার্থী দেবো ওই জায়গায় আপনারা আমার প্রার্থীকে ভোট দেবেন। দেগঙ্গায় আমি প্রার্থী দেবো না দেবো না? আপনারা কি বলছেন? দেগঙ্গার মানুষ যারা হাত তোলেন, প্রার্থী দেবো না দেবো না? যদি দেগঙ্গার মানুষ আমার প্রার্থীকে জিতান, দেগঙ্গার প্রত্যেক মুসলিম দলিত আদিবাসী হিন্দু সাঁওতাল বাগদি যা আছে সবাইকে বলে যাচ্ছি যে কোনো সমস্যায় পড়বেন আপনার এমএলএ কে তো দেখা যায়নি বা, যদি এমএলএ কে দেখার না দরকারও নেই, প্রতি মাসে একদিন 4 ঘন্টা করে সময় তো দেবো সমস্যা শুনতে। আর প্রতি শুক্রবার রোববার আমার বাড়িতে আমি বসি, আপনি যাবেন, আপনার সমস্যার সমাধান ওখান থেকে বসে করে দেবো ঘরে আসার আগে। কথা বুঝে আসছে না? নাই? যদি এই বাচ্চার কথার উপরে বিশ্বাস হয়, এই ভাইয়ের কথার উপরে বিশ্বাস হয়, তাহলে আমার কথা মেনে। আর যদি বলেন যে না আমার থেকে বেশি বিশ্বাস মমতার উপরে, মমতার কথা মানুন, কেন আপনাকে আমি ডিস্টার্ব করবো? আমার থেকে বেশি বিশ্বাস যদি বুদ্ধদেবের হয়, বুদ্ধদেবের কথা ভাবুন। আমার থেকে বেশি বিশ্বাস যদি অধীর রঞ্জন চৌধুরীর উপরে হয়, তার কথা মানুন। আমি কেন আপনাকে ডিস্টার্ব করতে যাব? কিন্তু আমার অধিকার আছে বলা। আমার বলাকে রুখতে গেলে ওই কালো হাত ভেঙে চুরমার করতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? তুমি টিএমসি করছো, টিএমসির মতো প্রচার করো। তুমি বাম করছো, বামের মতো প্রচার করো। তুমি কংগ্রেস করছো, কংগ্রেসের মতো প্রচার করো। আর আমি তোমার বিষয়ে যে ইলজামগুলো, যে কথাগুলো বলছি, যদি মিথ্যা হয় আমার বিরুদ্ধে কেস করো, দেশে আইন আছে। তুমি কত বড় মাস্তান হয়ে গেছো, তুমি যে বলবে রুখবো? কত বড় মাস্তান হয়েছো তুমি? 50,000 টাকা ভাড়াটিয়া খেলছো। কালকে তোমাকে বিজেপি এলে খুঁজে পাওয়া যাবে, তোমার নামটা প্রথম লিস্টে আসছে, মনে রেখে দিও। কথা বুঝছেন না? বোঝেন না? তা আমি আমার ভালোবাসার ভাই বাপ বোনগুলোকে বলে যাচ্ছি, আগামী দিন তোমাদের ঘরে ফাঁসাবার জন্য তোমার গ্রামে 50-60টা কিন্তু ঘুরছে ভাড়াটিয়া ফাঁসাবার জন্য। এক তো বোকাবেনি আমার থেকে সরিয়ে জালিমদের কোলে তুলে দিয়ে ক্যাম্পে পাঠাবে, তার বিনিময়ে টাকা পাবে মাথা পিছু, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, তারা অলরেডি টিএমসি সেজে বিজেপির হয়ে কাজ করছে, যাতে করে বিজেপি 2021-এ তো বাংলা দখল করছে, তখন আমাকে যাতে রুখতে না পারে, আমাকে যাতে রুখে দেয়। কথা বুঝছেন না? বোঝেন? একটা বাধা হয়, আমি যদি কিছু পেয়ে যাই 50, 60, 70, আর আল্লাহ চাইলে 21-ও ক্ষমতায় যেতে পারি ইনশাল্লাহ। সে প্ল্যানটা চলছে, ফন্ড চলছে। কথা বুঝে আসছে? ফন্ড সে কাজ চলছে। তাহলে সেই জায়গায় একটা বাধা হয়ে দাঁড়াবো তো নাকি তাদের বিজেপি? তাহলে সেই জায়গায় তোমাদের ঘরে বোকা বানাবার জন্য তারা চেষ্টা চালাচ্ছে, যাতে করে যা তোমরা না ব্যক্তিগত পাওয়ারটা করে ফেলো। অতএব মনে রাখবে, তোমাদের ঘরে দিয়ে এরা একটা ফাঁসাবার প্ল্যান করছে। তাহলে বলুন, এই কাজে আপনাদের জন্য আমি আগাবো না পিছিয়ে যাব? কথা দিচ্ছেন তো নাকি? আর একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আগাবো, আগাবো, আগাবো। যুবকরা কি বলছো? হাত নামান। কিন্তু সমাজে একটা কথা উঠছে, আমি নাকি আগালে বিজেপি চলে আসবে। বামফ্রন্ট দল করছে বিজেপি আসবে না, কংগ্রেস দল করছে বিজেপি আসবে না, হাতি ঘোড়া লন্ঠন পাখা সাইকেল বিজেপি আসবে না। এতদিন আমি বলিনি 18টা বিজেপি চলে এলো, তখনও বিজেপি আসবে না।
আর আমি যেই বলেছি দল করব অমনি বলছে বিজেপি আসবে। তার মানে কি, বিজেপির ভয় দেখিয়ে কেউ চাইছে মুসলমান ভোটটাকে আমার গোলাম বানিয়ে রাখবো আর বাকি গুলোকে সব বিজেপিতে পৌঁছে দেবো। অতএব ওদিক থেকে বিজেপি জিতবে আর এই দিক থেকে এদেরকে আমার কোলে বেঁধে রাখবো। যখন বিজেপি এসে মারবে এদের হাত খালি। কথা বুঝছেন না? বলছে টিএমসি কি আমাদের দল? বাম কংগ্রেস আমাদের দল? কথা বুঝে আসছে না? নাই, শুধু বলছে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি বলছে না, বলে না। আর অথচ একটা 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 করে সব ভেঙে ভেঙে বিজেপিতে ঢুকছে। তোমার উত্তর 24 পরগনা খাদ্য কর্মঢক্ক ঢুকে গেছে, অনেক মাস্টার সাহেব ঢুকে যাচ্ছে, বড় বড় ডন মস্তান ঢুকে যাচ্ছে। এখনো যেগুলো আছে শুধু ঘন ঘন যোগাযোগ করছে, আমার একটা টিকিট যদি বলেন আমি দেখছি। শোনো, শুধু মুসলিম এলাকার যেসব এমএলএ গুলো চট করে যাবে না কেন, এরা যদি চলে যায় মুসলিম ভোট তো পাবে না। তাই এরা জিতার পরে যাবে, সেটিং হয়ে আছে জিতার পরে। যদি বলে কখনো যাই নাকি, না গেলে জেলে যাবে, সারদা খেয়ে বসে আছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, একটা নতুন মুখ, নতুন যুবক, যার কোন রকম দাগ নাই, খাইনি, সে হলে যাবে না। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু তার দলের যদি মাথা খেয়ে বসে থাকে, তাকে তো কান ধরে টানবে, তোর ওইটাকে পাঠা নাই, তোকেও ভরে দেবো। এমন দলে ঢোকো যে দলে কোনো দাগ নেই, সেটা একেবারে নিউ ব্যান্ড, একদম লাঞ্চ হচ্ছে একেবারে। কথা বুঝছেন না? বোঝেন না? আর আব্বাস সিদ্দিকীর জন্য বিজেপি আসছে তো, বলেন না? আসছে তো নাকি? আল্লাহ মুখে কথা দিয়েছে, বলবেন না? ওদের মুখের বিচার আল্লাহ করবে। ওই মুখে মরার সময় কলেমা হবে কি দেখে নিবি। বেঈমান কোথাকারে, গাদ্দার, হারামখোর, এতদিন ধরে খেলা করলি এই নিরীহ মুসলমান, দলিত, আদিবাসী, গরিব গুলোকে নিয়ে। আজকে যখনই বাঁচাবার জন্য সাড়া দিয়েছি অমনি শুরু হয়ে গেল। বলুন, আব্বাস সিদ্দিকী করবে না পিছিয়ে যাবে? বিজেপি চলে আসবে বলছে তো, বিজেপি চলে আসবে বলছে তো। আমি জিজ্ঞেস করছি, বিজেপি চলে আসবে না চলে এসেছে? আব্বাস সিদ্দিকী বুড়ামারি গ্রামে জলসায় আসবে না চলে এসছে? চলে এসেছে, এখনো বলছে চলে আসবে। নাটক কেমন নাটক? টিএমসি যাচ্ছে, সরকার যাচ্ছে দৌড়ে দৌড়ে। সরকার যাচ্ছে কোথায়? দুয়ারে দুয়ারে। আর সরকারের নেতাগুলো যাচ্ছে কোথায়? বিজেপির ঘরে ঘরে। কি বোকা বানাচ্ছে আমাদের ঘরে, এখনো বুঝতে পারছো না? টাকার ইপিট আর উপিট, টাকার ইপিট আর উপিট। শুধু একদিকে নকশা আলাদা আর একটা দিকে নকশা আলাদা। টাকার ইপিট উপিট। দেশ চালাচ্ছে বিজেপি, রাজ্য চালাচ্ছে বিজেপি, বসিয়ে রেখেছে বিজেপিরই দলের লোককে। দিদিমণি বিজেপির লোক তো, জানেন না আপনারা? জানেন না? রাজনীতি করেন একটু হুঁশ করে করুন, জানেন না? 1998 জোট হয়েছিল, লাল কি বলে, অটল বিহারী হাত ধরে, দেখেন না ছবি? জানেন না? এবং বলেছিল পশ্চিম বাংলার এই জোটটা ঐতিহাসিক জোট হবে। তার মানে কি, এত চেষ্টা করো বিজেপি কিন্তু বাংলায় আসতে পারে না, এই জোটটাই ঐতিহাসিক বিজেপি আনবে। এটাই তো বুঝাচ্ছে। এখনো হাত খোলা আছে, জেগে যাও, জেগে যাও, জেগে যাও। কথা বুঝে আসছে? আর আমি বলে যাচ্ছি, যেখানে আমি সিট দেবো, তোমরা না বামফ্রন্ট, না কংগ্রেস, না টিএমসি, আমার সিট গুলোকে জিতাতে হবে। ঠিক না বেটি? আর যে জায়গায় আমি সিট দেবো, ওই জায়গায় যে সিট দেবে না, বাকি জায়গায় তাকে আমরা ওখানে যারা আছি তাদেরকে ভোট দেবো। ধরুন দেগঙ্গায় আমি সিট দিলাম, বারাসাতে আমি সিট দিলাম না, বারাসাতে বামফ্রন্ট সিট দিল, দেগঙ্গায় হয়তো আমাদেরকে সাপোর্ট করে বামফ্রন্ট সিট দিল না, ওখানে আমরা বামফ্রন্টকে ভোট দেবো। কথা বুঝছেন না? বোঝেন না? যদি বলেন হুজুররা জেলিয়েছে, সব বেটা চোর আমিও জানি, কিন্তু আজকের দিনে এইটুকু দয়া তো দেখিয়েছে এই বিপদের সময়, যে দেগঙ্গায় আমাকে সিটটা না দিয়ে জ্বালাইনি, এতটুকুতে এহসান করেছে। অতএব ওই জায়গায় আমরা এহসানের বিনিময়ে দেবো। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, বিনিময় করব। কথা বুঝছেন না? যদি দেখা যায় এখানে আমি সিট দিলাম, দিদিমণি সিট দিল না,
কথা বুঝে আসছে? যদি বলে যে আমাকে তো সবাই ঠকিয়ে দিয়েছে, যা হবার হয়ে গেছে, নতুন ভাবে সব নতুন নতুন মুখ তুলছি, নতুন তুললে হবে না, পুরাতন যারা টিএমসির কর্মী ছিল সেগুলোকে আনতে হবে, যারা লড়াই করে জীবন দিয়ে বামফ্রন্টকে হারিয়ে এনেছে। কথা বুঝে আসছে না? না, তারা প্রকৃত ভালো লোক ছিল। কথা বুঝে আসছে না? তাই তো তারা দলটা করেছিল। তাদেরকে বার করে দিয়ে সব 2 নম্বর ঢুকিয়ে বসে আছে। এই দিদিমণি বলে যে ঠিক আছে দেবঙ্গায় তুমি দিচ্ছ, আমি দেবো না, তাহলে বারাসাতে আমি দেবো না, আপনি দেন, ওখানে আমি যে বলবো যে ঠিক আছে এখানে আমার যে ভোট আছে দিদিমণিকে দাও। অসুবিধা আছে? কথা বলো, অসুবিধা আছে? কারণ এই মুহূর্তে আমাদের ঘরে একটা বড় ঝড়কে রুখতে গিয়ে আমাদের একটু হেকমতে কাজ করতে হবে। আর 21-এর পরে আর কাউকে দেখার দরকার নেই, 299টা দিয়ে আমরা দিবস থাকবো, চিন্তার কোনো কারণ নেই। আর 21-এ যদি কেউ না আসে, ধরুন কেউ মানলো না, বামা মানলো না, কংগ্রেসও মানলো না, টিএমসি মানলো না, তাহলে কি করব? একাই লড়বো, ঠিক না বেটি? একা যখন লড়বো, কোন সিটের কিছু, কোন জায়গায় সিট দেবো কোনো নির্দিষ্ট কিছু আছে ভাই? যেখানে মন যাবে তো, ঠিক না বেটি? এবার যদি বলে ওখানে ভোট দিলে এরকম করে আমার ভোট কেটে যাবে, আমি হেরে যাব, তুই হেরে যাবি, না আমি করবো? কাউকে হারাবার বাঁচাবার দায়িত্ব 73 বছর নিয়ে চাল দিতে পারবো না। এখন আমি কি করে বাঁচবো সেটা, ঠিক না বেটি? এখানে আমি বলতে মুসলমান নয়, আমি বলতে দলিত, আদিবাসী, মতুয়া, মুসলমান, গরিব, হিন্দু সবাই মিলে আমরা, ঠিক না বেটি? অলরেডি আমরা একটা ফ্রন্ট বানিয়েছি, তার মধ্যে মুসলমান আছে, দলিত আছে, আদিবাসী আছে, মতুয়া আছে, আরো বিভিন্ন সমাজের মানুষ, ওটাকে আরো বড় করা চলছে। হতে পারে 2021-এ যদি ব্যালটে ভোট হয়, আমি বলে যাচ্ছি আপনাকে, 2021-এ যদি ব্যালটে ভোট হয়, আমি বলে যাচ্ছি যে জায়গায় আপনাদের এই বাবাজি আপনার ভাই পৌঁছে গেছে, আমরাই 2021-এ 150-র উপরে সিট পেয়ে ক্ষমতায় আসবো আমরা। কথা বুঝে আসছে? আপনি হয়তো ভাবছেন এটা হতে পারে কি করে, না রে ভাই, প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষ তারা আজকে ক্ষিপ্ত বাঁচতে চাইছে। গায়ের মুসলিম ভাইয়েরা ভাবছে সত্যি তো 73 বছর ধরে হিন্দু সিএম হলো, হিন্দু অর্থমন্ত্রী হলো, হিন্দুই হলো, মুসলমান তো কোনো দায়িত্ব পাইনি, তাহলে আমার সেই ছিটে বেড়া এখনো রয়ে গেল কেন? আমি এখনো কেন খাস জায়গায় বাস করব? আমি এখনো চাকরি পেলাম না, তাহলে আমাদের ক্ষতি তো মুসলমানরা করে না। তারাও আগিয়ে আগিয়ে আসছে। আব্বাস সিদ্দিকী ভাইজান তারাও বলছে আজকে হিন্দু মা, হিন্দু বাপ, দলিত মা, দলিত বাপ, তারাও আমাকে ছেলের মতো, ভাইয়ের মতো ভালোবাসছেন। আপনারা আপনার পীরের বাচ্চাটাকে নিতে পারবেন তো? কি গো, পারবেন তো নাকি? না চিন্তার মধ্যে পড়ছেন? বিজেপি চলে আসবে না, বিজেপি চলে আসবে না, বিজেপি চলে আসবে। কথা বুঝে আসছে? পশু কুরবানি, পশু জবাই দেখেছো? কুরবানি পশু জবাই কিভাবে হয়? একটু কষ্ট হচ্ছে নাকি? কুরবানির পশু কিভাবে জবাই হয়? আগে প্রথম পানি খাওয়ানো হয়, তারপরে গায়ে হাত বুলানো হয়, মাথায় হাত বুলানো হয়, একটু জড়িয়েও ধরে। কি গরু ভাবছে কি আদর করছে, গরু তো কি আদর করছে ভাবছে। আর আমাদের ঘরে তো দিদি লকআপ দিয়েছে গরু, শোনেন না? কি গো শোনেন না? যে গরু দুধ দেয় সে গরুর লাথি খাবো যাবো বলেছে না? বলেন আমরা কি লাথি মেরেছি জানি না, তবে লাথি দিদিকে কারা মারছে দিদি নিজেই দেখুক, আমরা কিন্তু লাথি মারিনি। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমাদের সঙ্গে কিন্তু ধোকা দেওয়া হয়েছে, হয়েছে না হয়নি? 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে, ফুরফুরাই রেল দিয়েছে, 15% চাকরিতে সংরক্ষণ দিয়েছে, ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করে দিয়েছে। উপরন্তু দিদিমণির দয়াতে আমাদের সম্পত্তির উপরে আমাদের দুশ্মন, দেশের দুশ্মন, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, গরিবদের দুশ্মন বিজেপিকে পার্টি অফিস করতে দিদি দিয়েছে। খোঁজ রাখো ওয়াকফ সম্পত্তির উপরে, দেখো খোঁজ, শুধু মাথা গরম করলে হবে? এই শুনে আব্বাস সিদ্দিকী রাজনীতি করবে, আমিও তো ভালোবাসতুন, ভাইজান সব করে ভালোবাসতেন, ভালোবাসতুন তো যা বলবো তাই শুনবি, বুকা খুঁতে গেলে। তোর পীরের আওলাদ, তোর নবীর খানদান, তোদের ক্ষতি চাই আমরা? কোনদিন ধোকা দিয়েছি আমি আপনাদের ঘরে? বাঁচাবার চেষ্টা করছি, আসো, আর নাই প্রচুর আফসোস করতে হবে বলে গেলাম।
তো ভাই তাহলে সেই জায়গায় কি করে, খড় দেয়, পানি খাওয়ায়, গায়ে মাঝে হাত বুলোয়, তারপরে আস্তে আস্তে ওই সুযোগেই কিন্তু হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে দেয়, ঠিক না বেটি? বেঁধে দিবার পরে জমিনে ফেলে দেয়। যে বাঁধে সেই জবাই করে নাকি? জবাই করার লোক আলাদা থাকে, সে তখন কোথায় থাকে? আলাদা সাইডে থাকে। আজকে আমাদের ঘরে আদর করে কেউ বাঁধছে না তো, 21-এ কাউকে নিয়ে এসে জবাই করার জন্য। হাত পা খোলা আছে, 50-60টা নিয়ে লাও। আর আদিবাসী দলিত ভাই তাদের আছে 82টা, ওই 82টাতে তাদেরকে আমরা সাপোর্ট করব। শুনছেন না শোনেননি? আর 82-র মধ্যে 44টা জিততে পারবে না, মুসলমান যাকে ভোট দেয় সেই জেতে। অতএব এইদিকে আমাদের 50-60টা, ওইদিকে ওনাদের 82টা, আরো এইদিক ওদিক করে হয়তো আমরা 2021-এ ক্ষমতায় যেতে পারি। তা তোমরা দেগঙ্গা দেবে তো নাকি? আমায় কি দেবে তো নাকি? এখন যদি কেউ বলে ভোট দিতে দেবো না, কারা বলবে? তারা কি আসমান থেকে আসবে না জমিন থেকে উঠবে? তারাও তো মানুষ নাকি? তাদের দুটো হাত আছে তো নাকি? তারা বলছে ভোট দিতে দেবো না। যারা বলে ভোট দিতে দেবো না, তারা দেশের নাগরিক না দেশের দুশ্মন? কারণ দেশ ভোট দিতে বলেছে, ও বলেছে দেবো না, তাহলে ও দেশদ্রোহী তো নাকি? আর তুমি ভোট দেবে দেশকে ভালোবেসে, ঠিক না ঠিক? তুমি দেশপ্রেমিক। দেশপ্রেমিক দেশদ্রোহীর সঙ্গে কি করতে হয় জানো না? জানো না? জানো না? ঠিক দিনে ঠিক সময় মা বাপ চাচা চাচি নানা নানি যত আছে একসাথে এক টাইমে বেরোবে। কথা বুঝছো না? এক টাইমে এক সময় বেরোবে, বেরিয়ে একসাথে গিয়ে ভোট দেবে। কেউ যদি বলে দিতে হবে না, দেশদ্রোহীর সঙ্গে যা করা দরকার তাই করবে। কেন? এই লড়াই আমাদের দেশকে বাঁচাবার লড়াই, এই লড়াই গণতন্ত্রকে বাঁচাবার লড়াই, এই লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই, এই লড়াই ক্যাম্পের হাত থেকে মা বেটির ইজ্জতকে বাঁচাবার লড়াই, এই লড়াই আগামী দিন ভারতবর্ষে মাথা তুলে অধিকার নিয়ে, চাকরি নিয়ে, কারবার নিয়ে, ছেলে পুলে নিয়ে দুবেলা দুমুঠো পেট ভরে খেয়ে বেঁচে থাকার লড়াই। আতে বাপ ওখানে হাত গুটিয়ে বসার জায়গা নয়। আর মনে রাখবে, গ্রামে 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 এখন যদি কেউ ডিস্টার্ব করে কিচ্ছু বলবে না, শুধু নাম ফোন নাম্বারের লিস্ট করে রাখো। কথা শুনছেন না শোনেন? আর যাদের উপরে জুলুম হচ্ছে তাদেরও নাম ফোন নাম্বারের লিস্ট করে রাখো। কথা বুঝে আসছে না? নাই। আর একটা কথা বলে যাই ভাই, স্ট্যান্ডার্ড ভিআইপি খুঁজতে গিয়ে দেখছি, স্ট্যান্ডার্ড ভিআইপি খুঁজতে গিয়ে দেখছি তাকে দাঁড় করাবার পরে ভয়ও আছে। বুঝছেন না? বোঝেন না? আমার কথা বুঝতে পারলেন? সেই জায়গায় আমি চাইছি এমন লোককে দাঁড় করাবো, সে জিতার পরও যেন আমার হ্যাঁ হ্যাঁ আমার নয় না বলে, তবে তো আমি আপনাদের সেবা করতে পারবো, ঠিক না বেটি? তাই প্রার্থী দেখবেন না আমায় দেখবেন? আমাকে। আর আমাকে দেখে যখন জিতাবেন, প্রত্যেকটা আপনার দেখাশোনার দায়িত্ব প্রার্থীর নয় আমার। আমি দায়িত্ব নিচ্ছি, কথা দিয়ে যাচ্ছি। কথা বুঝছেন না? বোঝেন না? আমি যাকে বলবো তাকেই ভোট দেব, ব্যাস। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার, ঠিক দিনে ঠিক সময় একসাথে যাবেন। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, 2021-এ যেন আল্লাহ আমাদেরকে জিতায়। বলুন আমিন। এবং আন্দোলন করুন যে ইভিএম এ ভোট হবে না, ব্যালটে ভোট হবে। এবং ঠিক দিনে সবাই একসাথে যাবেন, নিজেদের পরিবার সবাইকে বুঝাবেন এবং ভোট দিয়ে দেখবেন, তাড়াহুড়ো করবেন না, ঠিকভাবে পড়লো কিনা দেখবেন। কথা বুঝে আসছে না? এখন কারোর মধ্যে দুটো প্রশ্ন কারোর মধ্যে জাগতে পারে যে আপনি জলসার মাহফিলে সেই সব কথা বলছেন কেন? শুনুন, ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? একটু বলবেন, কমপ্লিট না আনকমপ্লিট? তো কমপ্লিট কেন জানুন, দুনিয়াবি জিন্দেগিতে কিভাবে আপনারা ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচবেন সেইটা ইসলামের শিক্ষা আছে না নাই? রাজনীতির শিক্ষা ইসলামে আছে না নাই? আমি আমার দেশবাসীকে রাজনীতির চেতনা দিচ্ছি, এতে তোমার অসুবিধা হচ্ছে কেন? তোমার হারাম খাওয়া বন্ধ হবে, ভয় হচ্ছে না? এই কথা বুঝে আসছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, বিগত দিন এই রকম মেম্বারে বসে বলা যায় আমি জানতাম না। তো বিগত দিন কেউ না কেউ অনেক বক্তা, অনেক মৌলী সাহেব, অনেক পীর সাহেব,
অনেক পীরজাদা এইসব নবিয়ানা মেম্বারে বসে এমন করে প্রার্থী তুলে চিল্লেছে অনেকে, আর বামফ্রন্টের বিরুদ্ধে বলেছিল, মনে আছে না? নাই, তারাও তো করেছিল। তার বলে অসুবিধা নেই, এখন ফতোয়া হচ্ছে। একটা শেষ কথা, বিজেপি কে সত্যি রুখতে চান? সত্যি করে বলবেন, কারা কারা রুখতে চান? সত্যি রুখতে চান? সত্যি? আপনারা বিজেপি কে রুকার দুটো অপশন আছে। কটা? দুটো। নাম্বার 1, ইভিএম এ ভোট বন্ধ করতে হবে। নাই বেকার ফালতু চিল্লে কোনো লাভ নেই ভাই। সবাই বিজেপির বিরোধী, তাও জিতে যাচ্ছে কি করে ভাই? কথা বুঝছেন না? বুঝেন না? পুরো দেশটা বিজেপির বিরুদ্ধে, তাও ওরা জিতছে কি করে? তাহলে মাথায় ঢুকছে না? ঢোকে নেই। অতএব ইভিএম এ ভোট বন্ধ করতে হবে। আচ্ছা, ইভিএম এ ভোট বন্ধ, এটা আমি চিল্লালে গুরুত্ব হবে না সিএম চিল্লালে? সিএম চিল্লাচ্ছে, সিএম কোনো ব্যবস্থা করছে? উনি তো ক্ষমতা যে পারবে, করছে। কেন করেন ভাই? কেন করেন? কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? যেভাবে আজকে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যাতায়াত করছে নেতাগুলো, বুঝতে পারছেন না? কে শ্বশুর বাড়ি যাচ্ছে, কে বাপের বাড়ি যাচ্ছে। কথা বুঝছেন না আমার কথা? কথা বুঝে আসছে? হ্যাঁ, এরকম তো অহরহ আছে। আর আমরা মুসলমান ভাই ভাই মারপিট করছি, আমরা গ্রামের গরিব দলিত আদিবাসী হিন্দু মারপিট করছি, গরিব গুলো বোকার মতো। সব মিলে যাও। দ্বিতীয় নম্বর, বিজেপি কে রুখতে গেলে সবাইকে এক হতে হবে। বাম, কংগ্রেস, টিএমসি, আমি সব এক হয়ে 1:1 লড়াই হবে। কি গো, এটা তো বর্তমান যিনি দায়িত্বে আছে তেনারই দায়িত্ব সবার কাছে গিয়ে ঠিক করা। এই করছে, এই করছে। কেন ভাই করছে না বুঝতে পারছেন? ভাই 10 বছরের কন্ট্রাক্ট ছিল, কন্ট্রাক্ট পূরণ করতে হবে। কেউ যায়নি, টিএমসি ছেড়ে পাঠানো হচ্ছে। যা, চল যা, সময় হয়ে গেছে, চল যা, সময় হয়ে গেছে। এটা বুঝে আসছে? শত শেষ কথা, বিজেপি রুকার আর একটা অপশন আছে, বলবো না, বাদ দেবো। এটা বললে একটু কষ্ট হবে না তো কারো? কিন্তু সত্য কথা বাপ, রোগ হলে ওষুধ তো খেতে হবে, তেতো হোক আর যাই হোক। বিজেপি কে যদি রুখতে চান, যে কারখানাতে বিজেপি তৈরি হচ্ছে ওই কারখানাটাকেই বন্ধ করতে। যে জমিনে বিজেপির বীজ ফেলা হয়েছে ওই জমিনটাই বীজ ফেলা বন্ধ করে দেন, তাহলে দেখবেন আর যে চাষ হতে পারবে না। ধান ফেলা দেখেন না, এক জমিনে বীজ ফেলা আর এক জায়গায় যে চাষ হয়। অতএব টিএমসি তে তৈরি হচ্ছে, টিএমসি তে বীজ ফেলা হচ্ছে আর বড় হয়ে বিজেপিতে যাচ্ছে। অতএব টিএমসি কে ভোট দিয়া বয়কট করতে দেন, দেখবেন বিজেপি এমনি কমে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? আর যত আপনাদের পাড়ায় এই যে 30, 40, 50টা করে আছে, এরা কেউ টিএমসি নয়, সব বিজেপি। এরা চাই না কোনোদিন আপনারা শক্তিশালী হন। এই শক্তিশালী হন, তাহলে বিজেপি যেটা করতে চাইছে সেটা করতে পারবে না, তাই এরা আপনাদের ঘরে রুখছে। কথা বুঝছেন না? বোঝেন না? অতএব দেখুন, মা বোনদের ইজ্জত ক্যাম্পে কেউ লুটবে সেটা যদি দেখতে চান, তাহলে আব্বাস সিদ্দিকী ছেড়ে দেন, আমাকে বলে দেন, আমি ঘরে চলে যাচ্ছি, চুপ করে যাব। যদি বলেন যে না, তাহলে আপনি আপনার গ্রামটা সামলান, যে যার বুথ সামলাও, যে যার বুথে 500, 600, 1000, 1500 যা আছে খাও। আমি কাকে ভোট দেবো সেটা আমার ব্যাপার। দীর্ঘ 73 বছর ধরে সবার কথায় সাড়া দিলাম। একটা বছর কেন আমার বাচ্চা, আমার সন্তান, আমার ভাই, আমার দেশবাসী আব্বাস সিদ্দিকীকে কেন কথা শুনবো না? এই মুসলিম দলিত আদিবাসী মতুয়া গরিব হিন্দু ভাইদেরকে বলে যায়, যদি একবার বিশ্বাস করতে পারো 2021-এ, তাহলে আমার কথা মেনে নাও। আমি কথা দিয়ে যাচ্ছি, নেতাজি বলেছিল রক্ত দাও স্বাধীনতা দেবো, আমি বলে যাচ্ছি ইজ্জতের সাথে মাথা তুলে অধিকার নিয়ে ভারতে বসবাস করার স্বাধীনতা দেবো, কথা দিয়ে গেলাম। যদি মানতে পারো মান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ
লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। দোয়া হবে, সকলে বসে যারা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আম্মা বোনেরা, দূরে কাছে মাইকে যারা শুনছেন, অনুরোধ করে গেলাম, যদি বাচ্চার উপরে ভরসা থাকে, বাচ্চা যাকে বলবে তাকে যদি জিতাতে পারেন, সুখে দুঃখে আপনার পাশে আমি আছি। মনে রাখবেন, কিছু আমার হাতে নাই, বাংলায় সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়াই। 5 থেকে 1000-এর বেশি নির্দোষ ছেলেকে জামিন করিয়েছি আমি, শুনে রেখে দেন। আপনার এলাকায় বহুত ছেলেকে, তাই বলে গেলাম, যদি মানতে পারেন আসুন, আমাকে বাপ আইনত পাওয়ার দিতে হবে, না হয় আগামী দিন বাপ কিছু করতে পারবে। বিশ্বাস যদি হয় আগে আসুন, যদি আমাকে ছেড়ে দিও মমতা বাম কংগ্রেস কাউকে বিশ্বাস হয় যান, আমি জোর করবো না, আপনার ব্যাপার। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের সকলকে নামাজি, মুত্তাকি, রোজাদার, হাজি, গাজী, জাকিরিন বানিয়ে দিন আল্লাহ। আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাইগুলো, যুবকগুলো, বাপগুলো, মাগুলো দীর্ঘ বছর ধরে আল্লাহ অনেক কষ্টের মধ্যে জীবন যাপন করছে, তাই এদেরকে রাজনীতির কিছু চেতনা শিক্ষাও দিলাম আল্লাহ পাক, এবং কিছু আলোচনা করলাম। টোটাল আলোচনাকে আপনি কবুল করে নেন, রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দেন। শরফতে সাকায়ে নামদার তাজেদারে মদিনা দুলহায় আমিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জান, হুজুরে আহলিয়া, হুজুরে সন্তান সন্ততির রূপকে সওয়াবখানা পৌঁছে দিন। 4 পিরানি পি 4 ইমাম হুজুর রূপকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার মুসাদুল জামান দাদা হুজুর সওয়াবখানা পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর রূপকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, तमाम নবী সিদ্দিকীন সাদা সানি আরিফ বিল্লাহ আমাদের আত্মীয় পদে মা বাপ ভাই বোন আত্মীয় প্রত্যেককে জান্নাতি করে দিন। আয় আল্লাহ, যে যা বিমারে আছে, বিপদ আপদে আছে, সংকটের ছেলে সহ মানুষ সকলকে আল্লাহ সুস্থ করুন, ভালো রাখুন। আমার মুরব্বী বাপ গুনাহা বয়স হয়ে গেছে, আল্লাহ সব সুস্থ রাখুন, ভালো রাখুন, ইসলামের ওপরে রাখুন, ইমানের সাথে মরণ নসিব করবেন আল্লাহ। আয় আল্লাহ, আমার সংগঠনের ছেলেদের জানমাল হিফাজত করুন আল্লাহ। এটা একটা অরাজনৈতিক সংগঠন করছে, তাও এদের উপর জুলুম করছে যারা, তাদের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। আয় আল্লাহ, সংগঠনের ছেলেদের জানমাল হেফাজত করবেন, সংগঠনের ছেলেদের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। আয় আল্লাহ, আপনার কাছে হাত তুলেছে, আমার দেশ ও দেশবাসী সকলকে হিফাজত করুন আল্লাহ। বিদেশি শত্রু আমার দেশকে হিফাজত করুন, দেশের প্রশাসন, দেশের সেনাবাহিনীদের হিফাজত করুন। আয় আল্লাহ, দেশ ও দেশবাসীর স্বার্থে, নাই সত্য ইনসাফের স্বার্থে আয় আল্লাহ, আজকে আমি রাজনীতির কথা বলেছি এবং রাজনীতির করার চেষ্টা করছি আল্লাহ। আপনার সাহায্য চাইছি, আপনি আমাকে 2021 থেকে শুরু করছে, আপনি আমাকে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। সমস্ত কিছু আপনার কাছে চাইলাম, আপনি রাজ ক্ষমতা দান করবেন। মানুষের স্বার্থে, গরিবের স্বার্থে, হিন্দু, দলিত, আদিবাসী সমস্ত অসহায় মানুষের স্বার্থে, আপনার সৃষ্টির সেবার স্বার্থে, ন্যায় প্রতিষ্ঠির স্বার্থে আল্লাহ আপনি আমাকে রাজ ক্ষমতা দান করবেন আল্লাহ। অনেকে আমার বিরোধী করছে, কেউ ভেতরে ভেতরে 10,000, 20,000, 50,000 টাকা ভাড়া দিয়ে বক্তা এসে বিরোধী করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করবে, হেদায়েত করবে, হেদায়েত করবে আল্লাহ, হেদায়েত করবে। যদি হেদায়েত কপালে না থাকে আল্লাহ, তাদের চক্রান্ত থেকে নিরীহ মানুষগুলোকে বাঁচান আল্লাহ। এদের ঘরে ডিভাইড না করে দেয়, ডিভাইড না করে দেয়, ডিভাইড হয়ে গেলে লস হয়ে যাবে আল্লাহ। এদেরকে এক করে দিন আল্লাহ। আমার বাপ ভাইগুলোকে আল্লাহ আপনি বোধ শক্তি দেন, যার কোন আন্দোলন, ফিতনা, ফাসাদে আমরা যাব না। আমরা নিজেদের টিম করে নিজেরা সময় হলে আমরা কাজ করে দেবো
এদেরকে ফাঁসাবার চক্রান্ত করছে আল্লাহ। এদের সঙ্গে জালিমদের সাথে লড়াই করিয়ে দিবার একটা প্ল্যান করছে আল্লাহ। এখন এরা যেন কারো ডাকে কারো প্ররোচনায় কোন রকম আন্দোলনমুখী বা কোনো জায়গাতে অন্য কারো হয়ে যেন না যায়, এদেরকে সেই বুদ্ধি দেন আল্লাহ। আল্লাহ এদেরকে হেফাজত করেন, আমার উপরে দয়া করেন, আমি যেন ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে চলতে পারি, সাহায্য করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কথা ভুলে গেছি ভাই, আপনাদের ঘরে নাবিয়ে দিয়ে বিজেপির সঙ্গে লাগিয়ে দেবার একটা প্ল্যান চলছে ভাই, কথা বুঝছেন না, বোঝেন না? আর যারা লাগাবে তারাই সব দেখবেন যখন বিজেপি মারবে তারা বিজেপির সাথে মিশে গেছে। অতএব চুপচাপ থাকুন, একদম কোনো কারো হয়ে লড়াই করার দরকার, চুপচাপ থাকুন। ঠিক সময় ভালো লাগবে যাকে তাকে ভোট দেবেন। যদি আমাকে পছন্দ নাও হয় তাও লড়াই করতে যাবেন না, কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের ফাঁসাবার প্ল্যান চলছে, আর ফেঁসে যাবেন, কেউ কিছু করবে না। যারা ফাঁসাবে তারা পালাবে, আর ওদের হাতে দেখবেন রাজশক্তি আছে, মিলিটারি ইলেস আপনাদের মেরে শেষ করবে। অতএব চুপচাপ থাকুন। কেউ যদি ভয় খান, যা চাপ দেবে চুপচাপ মেনে হ্যাঁ হু করবেন। যা দেবে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কি লিয়ে ভুলে যাবেন না তো, নিয়ে নেবেন। কিন্তু 2021-এ ভাইজানকে একটু সাপোর্টটা করবেন। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। হ্যালো ভাইজান, একটা কথা বলতে বেখেয়াল হয়ে গেছে। ভাইজানের পক্ষ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ার ভাইরা দাঁড়িয়ে আছে, আপনারা এই জলসার জন্য 10 টাকা 20 টাকা যার যেমন খুশি পকেটে হাত দিয়ে কম বেশি সাহায্য করে যাবেন। ছেলেরা চাদর নিয়েও ঘুরছে, ভাইজানই বলতো আর কি, ভাইজান বেখেয়াল হয়ে গেছে, সেজন্য ভাইজানের পক্ষ থেকে আমি বললাম। আপনারা সকলেই 10 টাকা 20 টাকা যার যেমন খুশি আপনারা চাদরে দিয়ে দেবেন। আর একটা চাবি হারিয়ে গেছে মোটর সাইকেলের, কেউ যদি পেয়ে থাকেন দয়া করে আমাদের এখানকার জলসা কমিটির হাতে দিয়ে যাবেন। এই চাদরটা নিয়ে এই লোক চলে যাও। প্রথমে ভারতবর্ষে দীঘাতে সরে আসতে বলতিস নাকি? ঠিক আছে, দেখে
নামে না কেটে দেয়। বিশেষ ঘোষণা, একটা মোটরসাইকেলের চাবি